যারা অলরেডি যুক্ত হয়ে গেছে তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ওকে, ঠিক আছে। তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স চ্যাপ্টারের চতুর্থ ক্লাসে। আজকে আমরা এই অধ্যায়ের চতুর্থ ক্লাসটা করব। এর আগে অলরেডি আমরা 3টা ক্লাস করে ফেলছি। মূলত বেসিক যে তথ্যগুলা, বেসিক যে এই অধ্যায়ের যে বেসিক ব্যাপারটা, এইটা কিন্তু আমরা 3টা ক্লাসে, প্রথম 3টা ক্লাসে জেনে গেছি। তাহলে আমাদের পিএন জাংশন ডায়োড তৈরি হয়ে গেছিলো এবং সেই পিএন জাংশন ডায়োডের একটা ম্যাথ প্রবলেম আমরা সলভ করছিলাম। আজকের ক্লাসে আমরা ডায়োডের অ্যাপ্লিকেশনটা দেখব। তো ডায়োডের মূলত একটা অ্যাপ্লিকেশন আমাদের বইতে আলোচনা করা আছে, সেটা হচ্ছে রেকটিফায়ার বা একমুখী কারক তৈরিতে আমরা পিএন জাংশন ডায়োড ব্যবহার করে থাকি। ডায়োডের মাধ্যমে আমরা একমুখী কারক তৈরি করে থাকি, রেকটিফায়ার তৈরি করে থাকি। একমুখী কারক কী করে? একমুখী কারক এসিকে ডিসিতে রূপান্তরিত করে, এসিকে ডিসিতে রূপান্তরিত করে। ধরো একটা এসি সোর্স আছে, সেটাকে আমার ডিসি সোর্সে রূপান্তরিত করে, অর্থাৎ অল্টারনেটিং কারেন্টকে ডাইরেক্ট কারেন্ট, এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তরিত করে। এটা হচ্ছে পিএন জাংশন ডায়োডের একটা কাজ, একটা অ্যাপ্লিকেশন। তো আমরা রেকটিফায়ার তৈরির মাধ্যমে এই কাজটা করে থাকবো। তো সেটা নিয়ে আজকের ক্লাসের মূল আলোচনা। তো তার আগে আমরা 2টা প্রবলেম একটু সলভ করব। তো চলো আমরা ডায়োডের 2টা প্রবলেম একটু সলভ করি। 1 নম্বর, 2টা ডায়োড, একটা সিলিকন ডায়োড আর এটাও সিলিকন ডায়োড। আর এটা জার্মেনিয়াম ডায়োড। এটা গ্রাউন্ড। এখানে আমাদের সাপ্লাই ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট। এটা 1K কিলো ওহম, এটা 2K, এটা 2K। তাহলে আমাদের বের করতে হবে এই বিন্দুর ভি কত, ভি আউটপুট। আমরা এই বিন্দুর অ্যাক্রসে আউটপুট ভোল্টেজটা নিব। তাহলে আমাদের ভি আউটপুটটা বের করতে হবে আর কারেন্টটা বের করতে হবে, কারেন্ট আই বের করতে হবে। দেখো সব কিছু ঠিকঠাক আছে, শুধু ঝামেলাটা লাগছে এইখানে, যে কী ব্যাপার, এখানে 2টা ডায়োড থাকুক, 2টা ডায়োড থাকুক, কোনো সমস্যা নেই। তোমার দেখতে হবে কোনটা ফরওয়ার্ড বায়াসে আছে, কোনটা রিভার্স বায়াসে আছে। তুমি ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস এটা খুঁজে বের করতে পারলেই তোমার প্রবলেম সলভ। তাহলে চলো শুরু করি। এটা কত ভোল্ট? প্লাস 10 ভোল্ট না, মাইনাস 10 ভোল্ট আর প্লাস 10 ভোল্ট, শুধু 10 ভোল্ট লেখা আছে, তাহলে অবশ্যই এটা প্লাস 10 ভোল্ট। ওকে, তাহলে এই পাশে প্লাস 10 ভোল্ট আর এই পাশে গ্রাউন্ড। দেখো এই পাশে প্লাস 10 ভোল্ট, এই পাশে গ্রাউন্ড। তাহলে সবগুলো ডায়োডের এই পাশে উচ্চ বিভব, এই পাশে নিম্ন বিভব, কি তাই না? এই পাশে 10 ভোল্ট সাপ্লাই উচ্চ বিভব, এই পাশে গ্রাউন্ড। তাহলে কারেন্ট তো এই দিক দিয়ে যাবে, কারেন্ট তো এই দিক দিয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা গ্রাউন্ড আছে আর এটা উচ্চ বিভব আছে, তাহলে উচ্চ থেকে নিম্নর দিকে কারেন্ট যাবে। তাহলে এখন আমাদের দেখতে হবে যে এই 3টা ডায়োডের মধ্যে, 1টা 2টো 3টা ডায়োডের মধ্যে কোনটা ফরওয়ার্ড বায়াস আছে, কোনটা রিভার্স বায়াস আছে। তাহলে আসো এই ডায়োডের দিকে তাকাও, এই ডায়োডটা দেখো, এই ডায়োডের এই পাশে উচ্চ, এই পাশে নিম্ন, সবগুলো ডায়োডেরই একই কথা। এই পাশে উচ্চ বিভব 10 ভোল্ট, এই পাশে নিম্ন বিভব একেবারে, এই পাশে নিম্ন গ্রাউন্ড 0 ভোল্ট, ঠিক আছে? তাহলে এই যে ডায়োডটা, এই ডায়োডের এই পাশে উচ্চ বিভব আছে, এই পাশে নিম্ন বিভব আছে, তাহলে এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস আছে, এটা ফরওয়ার্ড বায়াস আছে। কিন্তু এই ডায়োডটা দেখো তো, এটা উচ্চ বিভব প্রান্ত, এটা নিম্ন বিভব প্রান্ত। তো ডায়োডের দেখো উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কারেন্ট ফ্লো হবে, কিন্তু দেখো এর যে তীর চিহ্নটা, ডায়োডের যে প্রকাশের যে তীর চিহ্নটা, সেটা কিন্তু এই ক্রমে নাই, ঠিক আছে? এই বিন্দু উচ্চ বিভব এবং এই বিন্দু নিম্ন বিভব হওয়ার কারণে এই ডায়োডটা এটা রিভার্স বায়াসে আছে, ঠিক আছে? কোনো ডায়োড ফরওয়ার্ড বায়াসে থাকার শর্ত কি? ফরওয়ার্ড বায়াসে থাকার শর্ত হচ্ছে এই যে এই ডায়োডের এই প্রান্ত উচ্চ বিভব হবে, এই প্রান্ত নিম্ন বিভব হবে, তাহলে সেটা ফরওয়ার্ড বায়াসে থাকবে। আর যদি উল্টা হয় তাহলে রিভার্স বায়াস। তাহলে দেখো এইটা রিভার্স বায়াসে চলে গেছে। এবার আসো এই ডায়োডের এই পাশে উচ্চ, এই পাশে নিম্ন, তাহলে এটা উচ্চ বিভবে, এটা নিম্ন বিভবে, তাহলে এটাও আছে ফরওয়ার্ড বায়াসে। ওকে, এটাও আছে ফরওয়ার্ড বায়াসে। বা তোমাকে একটা জিনিস খুঁজে বের করতে বলছিলাম, গত ক্লাসে শর্টকাট টেকনিকটা শিখেছিলাম, যে তুমি সার্কিটের একটা ডায়োডকে খুঁজে বের করবে, জাস্ট একটা ডায়োড। এই ডায়োডটা কিসে আছে?
ফরওয়ার্ড ব্যাস। তাহলে এর মতো করে যারা আছে তারা ফরওয়ার্ড ব্যাস, আর এর বিপরীতে যারা আছে, এর উল্টা যারা আছে তারা হচ্ছে রিভার্স ব্যাস। দেখো সত্যি কথা কিনা, এর মতো করে এ আছে, তাহলে এ ফরওয়ার্ড ব্যাস, এই দুইজন ফরওয়ার্ড ব্যাস, আর এর উল্টা ক্রমে এ আছে রিভার্স ব্যাস। তাহলে যে রিভার্স ব্যাসে থাকবে সে বাদ, তাহলে এইটাকে সার্কিট থেকে বাদ দিয়ে দিবা। তাহলে ওইটা থাকা না থাকা সমান কথা, ওইটা থাকা না থাকা সমান কথা। ওকে, তাহলে এটা আমরা বাদ দিয়ে দিব, এটা সার্কিট থেকে বাদ দিয়ে দিব। তাহলে এবার দেখো, এটা সার্কিট থেকে রিভার্স বায়াস, সো এটা বাদ, এটা মুছে ফেলে বাদ দিয়ে দিবা। এবার দেখো, এইখানে আমাদের সিলিকন ডায়োড আছে, আর এইটা আমাদের জার্মেনিয়াম ডায়োড আছে। এটা সিলিকন ডায়োড, এটা জার্মেনিয়াম ডায়োড। তাহলে কি করতে হবে, যেগুলা ফরওয়ার্ড ব্যাসে আছে সেখানে ডায়োডটারে মুছে দিতে হবে। ডায়োড মুছে দিব, দিয়ে কি বসাবো, একটা ব্যাটারি বসাবো। ব্যাটারির এই প্রান্ত উচ্চ বিভব হবে, এই প্রান্ত নিম্ন বিভব হবে আর কি। তাহলে এটা কত ভোল্ট, 0.7 ভোল্ট। ঠিক আছে, কেন, কারণ সিলিকন, তাই 0.7 ভোল্ট। এটা জার্মেনিয়াম, তাহলে মুছে ফেলো এখানে, এই যে জার্মেনিয়াম ডায়োড মুছে ফেলবা। ডায়োড মুছে এখানে কি করবা, একটা ব্যাটারি বসাই দিবা। তাহলে ব্যাটারি এটা পজিটিভ, এটা নেগেটিভ। কত ভোল্ট, 0.3 ভোল্ট। ওকে, হয়ে গেল। এবার এই সার্কিট সলভ করতে হবে। এটা কি আছে, 10 ভোল্ট। তাহলে 10 ভোল্টটাকে কীভাবে আঁকতে হবে, +10 ভোল্ট। তাহলে +10 ভোল্টকে এই যে প্লাস টার্মিনালটা এই রোধের সাথে যুক্ত থাকবে, প্লাস টার্মিনালটা রোধের সাথে যুক্ত থাকবে। তাহলে এটা প্লাস হলে এটা মাইনাস, ঠিক আছে। তারপরে এই যে এখানে হচ্ছে গ্রাউন্ড, অর্থাৎ এই বিন্দুর সাথে একটা অলিখিত সংযোগ এই বিন্দুর আছে, বুঝলা। তাহলে এবার দেখো একটা লুপ হয়ে গেছে, এবার লুপে কারেন্ট ঘোরাও, একটা কেভিএল ইকুয়েশন লিখবা এই যে এই লুপে। তাহলে লুপ কারেন্ট কত, আই। তাহলে এটা 10 ভোল্ট ছিল, তাহলে এই দিক দিয়ে এসে -10 ভোল্ট প্লাস 1i প্লাস 0.7 প্লাস 2i প্লাস 0.3 প্লাস 2i ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখে আসো, -10 ভোল্ট -10 প্লাস i প্লাস 0.7 দেন প্লাস 2i, তারপরে প্লাস 0.3, তারপরে প্লাস 2i ইকুয়াল টু 0। তাহলে অতএব i ইকুয়াল টু কত হবে, তাহলে 10 থেকে 1 বাদ যাচ্ছে 9, তাহলে ওই পাশে গেলে 9 ভাগ 5, 9 ভাগ 5, এত কি হবে, মিলি অ্যাম্পিয়ার। কারণ রোধগুলো আছে কিলো ওহমে, ভোল্ট আছে ভোল্টে, তাহলে কারেন্ট হবে মিলি অ্যাম্পিয়ার। তাহলে কারেন্টের মানটা আমরা বের করে ফেলছি। আমাদের এই ভি আউটপুট চাইছিল, তাহলে ভি আউটপুট দেখো, এটা গ্রাউন্ড, তাহলে এই বিন্দুর বিভব মানে আসলে এর অ্যাক্রসে বিভব পার্থক্য, তাই না। এই বিন্দুর বিভব মানে এর অ্যাক্রসে বিভব পার্থক্য। তাহলে ভি আউটপুট দেখো, ভি আউটপুট -0, এই যে এই বিন্দুর বিভব বিয়োগ এই বিন্দুর বিভব, ভি ইকুয়াল টু এর মধ্য দিয়ে যাওয়া কারেন্ট আই আর, তাহলে ভি ইকুয়াল টু আই আর। তাহলে অতএব ভি আউটপুট এটা ইকুয়াল টু আই, এর মধ্যে কারেন্ট কত, 9/5 মিলি অ্যাম্পিয়ার, আর গুণ রোধ হচ্ছে 2, তাহলে 9 দুগুণে 18 ভাগ 5, 18 ভাগ 5 এত ভোল্ট হয়ে গেল, শেষ। তুমি এই ভোল্টেজটা আরও একটা ভাবে বের করতে পারতা। এই বিন্দুর ভোল্টেজ তো সাপ্লাইটা আসতেছে কোত্থেকে, এইখান থেকে সাপ্লাই আসতেছে, 10 ভোল্ট থেকে আসতেছে। তাহলে 10 ভোল্ট তার থেকে মাইনাস এর ড্রপ, তাহলে 1 ইন্টু আই, তারপরে তার থেকে বিয়োগ হচ্ছে এইটা, এই যে 0.7 বাদ, তারপরে হচ্ছে এইটা, ঠিক আছে, এটা কত, এটা হচ্ছে 2i -2i, এর ড্রপ ভোল্টেজটা বাদ, তারপরে 0.3 বাদ, 0.3 বাদ, অর্থাৎ এখান থেকে এটা সাপ্লাই থেকে এ কিছু ড্রপ করে রেখে দিচ্ছে, এ ড্রপ করে রেখে দিচ্ছে, এ ড্রপ করে রেখে দিচ্ছে, এ ড্রপ করে রেখে দিচ্ছে। তাহলে এ যতটুকু খেয়ে ফেলতেছে, এ যতটুকু খেয়ে ফেলতেছে, এ যতটুকু খেয়ে ফেলছে, এ যতটুকু খেয়ে ফেলছে, এইগুলো আমরা 10 থেকে বাদ দিয়ে দিব। বাদ দিলে ভি আউটপুট পাবো। তুমি করে দেখো, এভাবে করলেও উত্তর একই পাবা। ঠিক আছে, এখন যার যেটা ভাল লাগে। কি ক্লিয়ার? তাহলে খুবই 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 সহজ জিনিস। ওকে, এবার আসো 2 নম্বর প্রবলেম। 2, 10 ভোল্ট সিলিকন জার্মেনিয়াম 2K, আমাদের এর মধ্যে দিয়ে কারেন্ট বের করতে হবে, যে কারেন্ট আই কত। ওকে,
আই কত বের করতে হবে। এবার দেখো সিলিকন আছে, জার্মেনিয়াম আছে, দুটাই কিন্তু ফরওয়ার্ড ব্যাস আছে। কেমনে? এই যে উপরে 10 ভোল্ট উচ্চ বিভব প্লাস 10 ভোল্ট, আর এর পাশে গ্রাউন্ড, তাহলে উচ্চ নিম্ন ফরওয়ার্ড ব্যাস, উচ্চ নিম্ন ফরওয়ার্ড ব্যাস, দুটোই ফরওয়ার্ড ব্যাস আছে, দুটোই ফরওয়ার্ড ব্যাস আছে। কিন্তু তারপরেও দুটোই ফরওয়ার্ড ব্যাসে থাকার পরেও এই সিলিকনটা কাজ করবে না, এটা বাদ যাবে, এটা এখানে কোনো কাজ করবে না। তাহলে কাজ করবে কে? শুধু জার্মেনিয়াম। কেন? কারণ হচ্ছে দেখো এইটা হচ্ছে আমার সাপ্লাই ভোল্টেজ 10 ভোল্ট, এই 10 ভোল্ট সাপ্লাই থেকে কারেন্ট এই পথে যাবে, কারেন্ট এই পথে যাবে। এর ব্যারিয়ার পটেনশিয়াল হচ্ছে 0.7 ভোল্ট, এর ব্যারিয়ার পটেনশিয়াল 0.7 ভোল্ট, এর ব্যারিয়ার পটেনশিয়াল 0.3 ভোল্ট। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, ধরো এটা 0.1 ভোল্ট, তাহলে দুটোই বন্ধ থাকবে, কোনোটাই কাজ করবে না যদি 0.1 ভোল্ট হয়। কারণ এইখানে আমার এখানে যে সাপ্লাই তার 0.7 এখানে ড্রপ করে তারপর এখানে আসতে হবে, এখানে যে সাপ্লাই 0.3 ড্রপ করে এখানে আসতে হবে। ধরো তুমি মনে করো একটা নদী পার হবা, তো একটা নদী পার হওয়ার জন্য দুটো নৌকা আছে, এক নৌকাতে পাড়ি দিতে গেলে তোমার 7 টাকা খরচ করা লাগে, আর এক নৌকাতে পাড়ি দিতে গেলে তোমার 3 টাকা খরচ করা লাগে। তাহলে তুমি মনে করো যে সাপোজ পাড়ে আসছো, পাড়ে আসার পরে দুইজন মাঝি দুইটা নৌকা নিয়ে আসে, তোমার কাছে আছে 10 টাকা, তুমি প্রথমে 1 টাকা বের করছো, 1 টাকা বের করে বলছো কে যাইতে রাজি, দুইজনে মাথা নাড়ছে, বলছে না কেউ যাবে না। বুঝলা আমার কথা? বুঝছো? এক নৌকা দিয়ে পাড়ি দিতে গেলে এক মাঝি বলতেছে আমার দিতে হবে 3 টাকা, আর এক নৌকা দিয়ে পাড়ি দিতে গেলে সেই মাঝি বলতেছে দিতে হবে 7 টাকা। পাড়ি দিয়ে কিন্তু তুমি জাস্ট নদীটাই পাড়ি হবা, নদীটাই পাড়ি দিয়ে কিন্তু জাস্ট ওপারে যাবা। তুমি 1 টাকা বের করলা, কেউই রাজি হবে না। 2 টাকা বের করলা, কেউ রাজি হবে না। 3 টাকা বের করলা, 3 টাকা বের করলা, এইবার একজন মাঝি বলবে আচ্ছা ঠিক আছে আমি যাব। একজন মাঝি যে 3 টাকায় রাজি, সে 3 টাকায় রাজি হবে। এবার 4 টাকা বের করলা, 4 টাকা বের করলে কি হবে? 3 টাকা যে মাঝিটা দেওয়া লাগবে ও কিন্তু তোমার নিয়ে চলে গেছে অলরেডি, আর যে 7 টাকা যে চাইছে সে কিন্তু যাবে না। তাহলে চিন্তা করো, তুমি তো নদী পার হওয়া তোমার টার্গেট, তো তুমি 4 টাকা বের করছো, তো তুমি তো অলরেডি নদী পার হয়ে চলেই গেছো। তাহলে তোমার আর 5 টাকা বের করার দরকার নেই, 6 টাকা বের করার দরকার নেই, 7 টাকা বের করলেও রাজি হইতো, কিন্তু সেটা তো আর হবে না, কারণ তুমি তো নদী অলরেডি পার হয়ে গেছো। তো কারেন্টও সেরকম, যে এইখানকার সাপ্লাই ভোল্টেজ 10 ভোল্ট, এটা 0, তো এই 0.3 ড্রপ করে এই পথ দিয়ে পাস করতে দিবে কারেন্টকে। যদি এখানে 0.3 ড্রপ করা হয়, ড্রপ করলে কারেন্টকে এই পথ দিয়ে পাস করতে দিবে, আর এ 0.7 ড্রপ করার পরে এই পথ দিয়ে পাস করতে দিবে। এবার তুমি নিজে একটু চিন্তা করো তো, এটা তো 10 ভোল্ট, তাহলে 0.1 কেউ রাজি না, 0.2 কেউ রাজি না, 0.3 এ রাজি হয়েছে। এবার যদি 0.3 থেকে একটু বেশি 0.4 ভোল্টেজ যদি পাওয়া যায়, তাহলে তখন কারেন্ট এই পথ দিয়ে চলা শুরু করে দিছে অলরেডি। তাহলে এর মধ্যে দিয়ে আর কোনোদিন কারেন্ট যাবে না, কারণ অলরেডি কারেন্ট সব এই পাশ দিয়ে পাস করা শুরু করে দিছে। তাহলে কারেন্ট আসলে এই পথ দিয়ে যাবে, এই পথ দিয়ে কোনো কারেন্ট যাবে না, কোনো কারেন্ট পাস করবে না। কি কথা বুঝলা? তাহলে যদি দেখো এরকম দুটো ভিন্ন ভিন্ন ডায়োড দুটোই ফরওয়ার্ড ব্যাস আছে, তাহলে যার ব্যারিয়ার পটেনশিয়ালটা কম, ঠিক আছে, যার ব্যারিয়ার পটেনশিয়াল কম সেই সার্কিটে গণ্য হবে, বাকিটা থাকবে না, বাকিটাকে খুলে ফেলে বাদ দিয়ে দিবা। তাহলে আমরা এখানে সিলিকনকে খুলে বাদ দিয়ে দিব, তাহলে থাকবে কি? অনলি জার্মেনিয়াম। ঠিক আছে, এই দুটোই ছিল ফরওয়ার্ড ব্যাস, কিন্তু তারপরেও যার ব্যারিয়ার পটেনশিয়াল কম সেটাই কাজ করবে, ওটা কাজ করবে না। তাহলে কারেন্ট যাবে এই পথ দিয়ে। তাহলে এখানে 10 ভোল্ট আছে, তাহলে 10 ভোল্টটাকে যদি একটু আঁকি, তাহলে এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এই যে এটা। ঠিক আছে, তাহলে এর সাথে একটা অলিখিত সংযোগ আছে, এই বিন্দুর সাথে একটা অলিখিত, এই বিন্দুর সাথে এই বিন্দুর একটা অলিখিত সংযোগ আছে। তাহলে এবার এই যে জার্মেনিয়াম, সে কি হিসাবে কাজ করবে? জার্মেনিয়াম 0.3 ভোল্ট ড্রপ হিসাবে কাজ করবে, যে এখানে একটা ড্রপ, এই যে ভোল্টেজ ড্রপ সোর্স হিসাবে কাজ করবে জার্মেনিয়াম। তাহলে 0.3 ড্রপ করবে এখানে। তো আমরা একটু আলাদা করে আঁকি, যেহেতু আমাদের জায়গা আছে। তোমাদের পরীক্ষায় কি এতবার চিত্র আঁকতে হবে? উত্তর হচ্ছে না, পরীক্ষায় কোনো মতে এঁকে দিবা, সমস্যা নেই। 0.3 ভোল্ট প্লাস মাইনাস। তাহলে এবার একটা লুপ ঘুরাও, এখানে এবার একটা লুপ ঘুরাই দাও, শেষ। তাহলে এই দিক দিয়ে -10 ভোল্ট, -10
প্লাস 0.3 প্লাস 2i ইকুয়াল টু 0, মাইনাস 10 প্লাস 0.3 প্লাস 2i ইকুয়াল টু 0। তাহলে অর্থাৎ i ইকুয়াল টু হবে 9.7 ডিভাইডেড বাই 2, তাই না? 9.7 ডিভাইডেড বাই 2, তাহলে 4.85 মিলি অ্যাম্পিয়ার। এই শেষ। কি বুঝতে পারছো কত সহজ জিনিস না? ওকে, তাহলে এবার আসো তো আরেকটা সুন্দর ম্যাথ করে দাও। পনেরো ভোল্ট, এটা হচ্ছে আমরা চলতরিতে হুইটস্টোন ব্রিজ পড়ছিলাম না, সেই হুইটস্টোন ব্রিজের মতো একটা সার্কিট। ঠিক আছে, এটা হচ্ছে ডায়োডের ব্রিজ নেটওয়ার্ক, ডায়োডের ব্রিজ নেটওয়ার্ক এটা। তাহলে প্রশ্ন হচ্ছে এই রোধের মান হচ্ছে 2K, প্রশ্ন হচ্ছে এই রোধের মান 2K, এর এর অ্যাক্রসে ভোল্টেজটা কত, এর দুই প্রান্তের ভোল্টেজ ভি আউটপুটটা কত বের করতে হবে। তাহলে কারেন্ট বের করবা, রোধের সাথে গুণ দিয়ে দিবা। আর সবগুলো ডায়োড হচ্ছে সিলিকন ডায়োড, সবগুলো ডায়োড হচ্ছে সিলিকন ডায়োড। তাহলে আমাদের কি করতে হবে, এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে হবে। তো পারবো কিনা? পারবো, অবশ্যই পারবো। শুধু আমাদের খুঁজে বের করতে হবে কারা ফরওয়ার্ড ব্যাস কারা রিভার্স ব্যাস আছে, এটা খুঁজে বের করতে হবে, তাহলেই হয়ে যাবে। ওকে ভাইয়া, একটা যদি রিভার্স বায়াসে থাকতো তাহলে কি হবে? যেটা রিভার্স বায়াসে থাকবে এই সার্কিটে যদি দুটোর মধ্যে যে কোনো একটা রিভার্স বায়াসে থাকে, তাহলে তো যেটা রিভার্স বায়াসে থাকে সেটা এমনি বাদ, কোনো কথা নেই। যেটা রিভার্স বায়াসে থাকবে সেটা তো এমনি বাদ, তাই না? প্রশ্ন হচ্ছে যখন দুটোই ফরওয়ার্ড বায়াসে থাকবে তখন কি করব, ছোটটা নিব, বড়টা বাদ। আর যদি দুইটা রিভার্স বায়াস, দুইটার মধ্যে একটা রিভার্স বায়াসে থাকে, তাহলে যেটা রিভার্স বায়াস আছে সেটা তো এমনিই বাদ, সেটা তো নিয়ম মাফিক বাদ। তাহলে এবার দেখো চারটা ডায়োড দিয়ে একটা ব্রিজ নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। তাহলে এখন খুঁজে বের করতে হবে কারা ফরওয়ার্ড ব্যাস আছে কারা রিভার্স ব্যাস আছে। যেগুলো ফরওয়ার্ড ব্যাস আছে সেগুলো থাকবে, যেগুলো রিভার্স ব্যাস সেগুলো বাদ হয়ে যাবে। তাহলে আসো খুঁজি। তাহলে এইটা হচ্ছে আমাদের উচ্চ বিভব, দেখো এই যে এটা হচ্ছে আমাদের উচ্চ বিভব প্লাস, এটা আমাদের নিম্ন বিভব মাইনাস। তাহলে প্লাস এই যে এই প্রান্তটা প্লাস, মাইনাস এই প্রান্তটা মাইনাস। তাহলে এটা উচ্চ বিভব নিম্ন বিভব, উচ্চ বিভব নিম্ন বিভব। দেখি আসো, এই যে ডায়োডটা, এই ডায়োডটা দেখো প্লাস, এই যে উচ্চ বিভব, এদিকে নিম্ন বিভব। এই যেটা উচ্চ, এটা উচ্চ, এটা নিম্ন। ওকে, এই ডায়োডের ক্ষেত্রে এটা উচ্চ, এটা নিম্ন। ওকে, কি বুঝলা? এই ডায়োডের জন্য, এই ডায়োডের জন্য উচ্চ নিম্ন, এই ডায়োডের জন্য উচ্চ নিম্ন, এই ডায়োডের জন্য উচ্চ নিম্ন, এই ডায়োডের জন্য উচ্চ নিম্ন। দেখো এই প্রান্ত পজিটিভ উচ্চ বিভব, এই প্রান্ত নেগেটিভ। তাহলে সবগুলো ডায়োডের এই প্রান্ত উচ্চ, এই প্রান্ত নিম্ন, তাই হয়েছে উচ্চ নিম্ন উচ্চ নিম্ন উচ্চ নিম্ন উচ্চ নিম্ন। এবার খুঁজে বের করো কোনটা ফরওয়ার্ড কোনটা রিভার্স, কোনটা ফরওয়ার্ড কোনটা রিভার্স। উচ্চ নিম্ন ফরওয়ার্ড, এটা ফরওয়ার্ড ব্যাস, ঠিক আছে, এটা ফরওয়ার্ড ব্যাস এফ বি। তারপরে উচ্চ নিম্ন, না এটা তো নিম্ন থেকে তো কারেন্ট যায় না, এটা রিভার্স ব্যাস আর বি। এবার এটা উচ্চ নিম্ন, হ্যাঁ এটা ফরওয়ার্ড ব্যাস, আর এটা নিম্ন উচ্চ, না কারেন্ট তো এভাবে যাবে না, তাহলে এটা রিভার্স ব্যাস। বুঝতে পারছো সবাই কোনটা ফরওয়ার্ড কোনটা রিভার্স? বুঝতে পারছো? বলো, সহজ না? রিভার্স ব্যাস বাদ গেল কেন? রিভার্স ব্যাস কেন বাদ গেল তোমার ধরে মাইর দিব। রিভার্স ব্যাস ওপেন সার্কিট হিসাবে থাকে না? গত ক্লাসে কি শিখাইছি? হ্যাঁ, রিভার্স ব্যাস একজন প্রশ্ন করছে রিভার্স ব্যাস বাদ গেল কেন? ঠিক আছে, তাহলে এবার এই দুইটার মধ্যে এইখানে যে চারটা ডায়োড আছে তার মধ্যে এইটা রিভার্স ব্যাস, এটা রিভার্স ব্যাস, এই দুইটা বাদ। তাহলে এই দুইটা খুলে ফেলে বাদ দিয়ে দাও, এই দুইটা সার্কিট থেকে খুলে ফেলে বাদ দিয়ে দাও, এই দুইটা থাকবে না। এই যে সার্কিটটাকে কপি করে এখানে নিলাম, তাহলে এই দুটো থাকবে না, এই যেটা বাদ, এইটা বাদ, এইটা বাদ, কারণ এই দুইটা ছিল রিভার্স ব্যাসে, সেই দুইটা বাদ। তাহলে এইটা থাকবে, রোধটা থাকবে। কি ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে আমরা আসলে একটু পরিষ্কার করে রাখি। প্লাস মাইনাস 15 ভোল্ট,
ওকে, তাহলে এবার এই ডায়োডটা থাকবে। তো এই ডায়োডটা কি আছে, ফরওয়ার্ড বায়াস আছে। তাহলে ফরওয়ার্ড বায়াসে সিলিকন ডায়োড ফরওয়ার্ড বায়াসে 0.7 ভোল্ট ড্রপ করবে। তাহলে সে 0.7 ভোল্ট, কোনটা প্লাস দিব, এই যে এটা প্লাস আর এটা মাইনাস, ঠিক আছে। রোধটা থাকবে আর এইটাও, তাহলে এই পাশে প্লাস এই পাশে মাইনাস, উচ্চ নিম্ন প্লাস মাইনাস 0.7 ভোল্ট, তাহলে প্লাস মাইনাস এই, তাহলে এটা 0.7 ভোল্ট, এটা 0.7 ভোল্ট। তারপরে এই যে রোধটা, এই রোধের মান 2K, ঠিক আছে। এই রোধের দুই প্রান্তের বিভব আমরা চাই, তাহলে এটা প্লাস মাইনাস ভি আউটপুট চাই। তাহলে আগে কারেন্ট ধরি, এইভাবে ধরো একটা কারেন্ট ঘুরতেছে, লুপ ঘোরাও, লুপ কারেন্ট আই, লুপ ইকুয়েশনটা লিখো, দেখো এই দিক দিয়ে আসো, -15 প্লাস 0.7 তারপরে প্লাস 2i, তারপরে 2i প্লাস 0.7 ইকুয়াল টু 0। তাহলে অতএব কারেন্ট i ইকুয়াল টু 15 বিয়োগ 1.4 ডিভাইডেড বাই 2, 15 বিয়োগ 1.4 ডিভাইডেড বাই 2, তাহলে কি পাচ্ছি 6.8 মিলি অ্যাম্পিয়ার। এখন আমার দরকার এর দুই প্রান্তের বিভব ভি আউটপুট দরকার, তো ভি ইকুয়াল টু আইআর, তাহলে আই এর মান 6.8 আর আর এর মান 2, তাহলে 6.8 ইন্টু 2, তাহলে এটা হচ্ছে 13.6 ভোল্ট। এই 13.6 ভোল্ট একবারে এটাও বের করা যায়। তো ধরো লুপ ঘুরা এভাবে লিখবো, -15 প্লাস 0.7 এর ভোল্টেজ প্লাস ভি আউটপুট, তারপরে প্লাস 0.7 ইকুয়াল টু 0। তাহলে অতএব ভি আউটপুট 13.6 ভোল্ট। একবারে এইভাবেও হিসাব নিকাশ করা যাইত, বুঝলা। তাহলে এই হচ্ছে আমাদের হিসাব নিকাশ। ওকে, ডান, বুঝতে পারছো। তুমি আসলে কি করছো জানো, তুমি ফুল ওয়েভ রেকটিফায়ার পড়ে ফেলছো। এটা ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিট। তোমার একটা কথা বলছিলাম কি, যে কোনো একটা ডায়োড কি বায়াসিংয়ে আছে এটা বুঝতে পারলে বাকিগুলো বুঝতে পারবা। যেমন একটা ডায়োড দেখো, ধরো এই ডায়োডটা, এটা কিসে আছে, ফরওয়ার্ড বায়াস। তাহলে এর মতো করে কে আছে, এটা কি এর মতো আছে না, এর উল্টা আছে, তাহলে এটা রিভার্স বায়াস। এইটা কি এর মতো আছে না, উল্টা আছে, তাহলে এটা রিভার্স বায়াস। এইটার মতো এটা দেখো, এটা প্যারালাল, দেখো এইটার মতো আছে, ঠিক এটার মতো, তাহলে এটা যদি ফরওয়ার্ড বায়াসে থাকে তাহলে এটা হবে ফরওয়ার্ড বায়াস, বুঝলা। এটার বিপরীতে আছে, এটার মতো নেই, বিপরীত রিভার্স বায়াস, এটার বিপরীত রিভার্স বায়াস, এটার মতো ফরওয়ার্ড বায়াস। তাহলে একটা ডায়োড কোন বায়াসিং এ আছে এটা বুঝতে পারলেই ওই সার্কিটের বাকি ডায়োডগুলো কোন বায়াসিং এ আছে সেটা তুমি ধরতে পারবা। ওকে, ক্লিয়ার। এইবার আসো, আমরা পড়বো মূলত রেকটিফায়ার। ডায়োডের কয়েকটা ম্যাথ আমরা করলাম, ডায়োডের হিসাব নিকাশ কিভাবে করতে হয় তার একটা প্রাথমিক ধারণা আমরা পাইলাম। ডায়োডের আরও ম্যাথ আমরা সামনে করব। এইবার আসো, আমরা এখন পড়বো হচ্ছে রেকটিফায়ার। রেকটিফায়ারের বাংলা নাম হচ্ছে একমুখী কারক। তাহলে সে একমুখী কারে, ঠিক আছে, তাহলে লিখো একমুখী কারক বা রেকটিফায়ার, একমুখী কারক বা রেকটিফায়ার। রেকটিফায়ার একমুখী করে, কাকে একমুখী করে, এসি ভোল্টেজ বা এসি কারেন্টকে একমুখী করে, অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট বা ডাইরেক্ট ভোল্টেজে রূপান্তরিত করে। তো কিভাবে সে কাজটা করে সেটা আমরা একটু দেখতে চাই। তাহলে তোমার প্রথমে আগে এসি আর ডিসি চিনতে হবে, যে এসি কারেন্ট দেখতে কেমন, এসি কারেন্টের ইকুয়েশন কেমন হয়, এসি কারেন্টের গ্রাফ কেমন হয়, তারপরে ডিসির গ্রাফ কেমন হয়, এই জিনিসগুলো তোমার আগে বুঝতে হবে। মনে করো এটা হচ্ছে একটা সার্কিটে এটা হচ্ছে একটা রোধ। এই রোধের অ্যাক্রসে আমি একটা ডিসি সোর্স কানেক্ট করলাম। এইটা হচ্ছে আমাদের ডিসি ভোল্টেজ সোর্স। আর ডিসি ভোল্টেজ সোর্সের জন্য যে কারেন্টটা পাওয়া যাবে সেটা হচ্ছে ডিসি কারেন্ট। এই যে কারেন্টটা হচ্ছে ডিসি কারেন্ট। ডিসি ভোল্টেজ সোর্স, তার জন্য যে কারেন্ট সেটা হবে ডিসি কারেন্ট। তাহলে এর মধ্য দিয়ে ডিসি কারেন্ট প্রবাহিত হবে, একই ডিরেকশনে কারেন্ট প্রবাহিত হবে, কারেন্টের দিক পরিবর্তন করবে না, ডাইরেক্ট কারেন্ট, ঠিক আছে, ডাইরেক্ট সোর্স। তাহলে ডিসি সোর্স, ডিসি ভোল্টেজ সোর্স, ডিসি কারেন্ট সোর্স। তাহলে ডিসি এর জন্য কারেন্ট একই দিকে প্রবাহিত হবে। তাহলে এই রোধের মধ্য দিয়ে সব সময় কারেন্ট একই দিকে, এই রোধের মধ্য দিয়ে কারেন্ট সবসময় একই দিকে কারেন্ট একই দিকে, একবার এই দিকে না, সবসময় একই দিকে কারেন্ট। তাহলে এই ডিসি সোর্স, এই ডিসি সোর্সের জন্য কারেন্ট সবসময় একই দিকে। ডিসি কারেন্ট তাকেই বলে যখন কারেন্ট বর্তনীতে একই দিকে প্রবাহিত হবে, একই দিকে ঘুরতে থাকবে,
তাহলে সেইটা হচ্ছে একমুখী কারেন্ট বা ডিসি কারেন্ট, ডাইরেক্ট কারেন্ট। ঠিক আছে, তাহলে এটাকে বলা হচ্ছে একমুখী, একমুখী প্রবাহ, একমুখী প্রবাহ। এবার আসো একমুখী প্রবাহ একটু আঁকি, একমুখী প্রবাহের একটু গ্রাফ আঁকি। ধরো এটা টাইম টি, টি এর সাথে প্রবাহ কিভাবে পরিবর্তন হবে, আই, ধরো এটা আই, তো টি এর সাথে প্রবাহ ধরো কিভাবে পরিবর্তন হবে সেই জিনিসটা আমরা একটু চাই। তাহলে প্রবাহ ধরো ফিক্সড মান, একটা ফিক্সড মান সবসময় একই দিকে যাচ্ছে। তাহলে এই রোধের মধ্য দিয়ে কারেন্ট কত, 5 অ্যাম্পিয়ার। আমি 2 মিনিট পরে এসে জিজ্ঞেস করলাম কারেন্ট কত, 5 অ্যাম্পিয়ার। 3 মিনিট পরে এসে জিজ্ঞেস করলাম কারেন্ট কত, 5 অ্যাম্পিয়ার। আর কারেন্ট যাচ্ছে কোন দিকে, সবসময় একই দিকে কারেন্ট যাচ্ছে। তাহলে কারেন্টের মান 5 অ্যাম্পিয়ার, ফিক্সড মান, একই দিকে যাচ্ছে। সো এই দিকে যাচ্ছে, তাহলে এই দিকে গেলে পজিটিভ কারেন্ট ধরো, তাহলে সেটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার। তাহলে এই যে একটা ফিক্সড ডাইরেক্ট মান, ধরো এই যে ফিক্সড একটা ডাইরেক্ট মান প্লাস 5 অ্যাম্পিয়ার, ধরো প্লাস 5 অ্যাম্পিয়ার, প্লাস 5 অ্যাম্পিয়ার একটা ফিক্সড মান। তাহলে এইটাকে বলা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। এটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, একটা নির্দিষ্ট মানের ডাইরেক্ট কারেন্ট। তো এটাকে বলা হয় ফিক্সড ডিসি। হ্যাঁ বন্ধু বলো, ক্লাসে আছি। বলো বলো, সংক্ষেপে বলো। হ্যাঁ আচ্ছা, আমি একটু যে সিডব্লিউ ক্যালকুলেটরের classpad.net থেকে কিভাবে ইয়ে করতে পারি জানিস তুই? না। আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষ। হুম, দেখো তাহলে কারেন্টের দিক তো পরিবর্তন হচ্ছে না, ইভেন মানও ফিক্সড। তো এটাকে বলা হয় ফিক্সড ম্যাগনিটিউড ডিসি। ঠিক আছে, ফিক্সড ম্যাগনিটিউড, একটা ফিক্সড মান, মানের কোনো পরিবর্তন নেই, তাহলে ফিক্সড ম্যাগনিটিউড ডিসি এটাকে বলা হয়। মানের পরিবর্তন হতে পারে, মানেরও পরিবর্তন হতে পারে, ধরো এরকম মানের পরিবর্তন হতে পারে। ধরো কারেন্টের মান কখনো কম কখনো বেশি, ধরো কিছুক্ষণ 5 অ্যাম্পিয়ার, তারপরে মনে করো 3 অ্যাম্পিয়ার, কিছুক্ষণ 5 অ্যাম্পিয়ার তারপরে 3 অ্যাম্পিয়ার, আবার কিছুক্ষণ পর 5 অ্যাম্পিয়ার, আবার কিছুক্ষণ পর 3 অ্যাম্পিয়ার। তাহলে কি হচ্ছে, কারেন্টের মান কমছে বাড়ছে, এটা 5 অ্যাম্পিয়ার, এটা 3 অ্যাম্পিয়ার, কারেন্টের মান কমতেছে বাড়তেছে, বাট ডিরেকশন চেঞ্জ হচ্ছে না, দিক পরিবর্তন হচ্ছে না। কারেন্টের মান কমছে বাড়ছে বাট দিকের পরিবর্তন নাই, একই দিকে। ধরো প্রথম প্রথম 2 সেকেন্ড 5 অ্যাম্পিয়ার কারেন্ট এদিকে যাচ্ছে, তারপরে 5 অ্যাম্পিয়ার না গিয়ে কারেন্ট গেছে 3 অ্যাম্পিয়ার, কিন্তু কারেন্ট গেছে একদিকে। তাহলে এইটাকে বলা হয় ভ্যারিয়েবল ডিসি, ভ্যারিয়েবল ডিসি, পরিবর্তন হচ্ছে, ভ্যারিয়েবল ডাইরেক্ট কারেন্ট। এই এটা গ্রাফ। যদি এমন হইতো, যদি এমন হইতো ধরো এটার সময়, এটা কারেন্ট আই, প্রথম কিছুক্ষণ 5 অ্যাম্পিয়ার, তারপরে কিছুক্ষণ -5 অ্যাম্পিয়ার, আবার কিছুক্ষণ 5 অ্যাম্পিয়ার, আবার কিছুক্ষণ -5 অ্যাম্পিয়ার। বলো ঝামেলা কি, বলো মানগুলা কি? এবার এবার কি এটাকে ডাইরেক্ট কারেন্ট বলবো? এটাকে কি এবার ডাইরেক্ট কারেন্ট বলা যাবে, বলো? না, এটা এবার ডাইরেক্ট কারেন্ট নেই। কেন ডাইরেক্ট নেই ভালো করে বুঝিও এবার। +5 -5 মানে কি জানো? +5 -5 মানে এই রোধের মধ্য দিয়ে একবার কারেন্ট এদিকে গেছে 5 অ্যাম্পিয়ার, তাহলে -5 মানে হচ্ছে কারেন্ট 5 অ্যাম্পিয়ারই গেছে কিন্তু তার বিপরীত দিকে। বুঝতে পারছো? এই হচ্ছে ঘটনা। চলতরিতে আমরা করছি না? তাহলে এটা কিন্তু এসি হয়ে গেছে, দিক পরিবর্তন করে ফেলছে। তাহলে এইটা কিন্তু আর ডিসি নাই, এটা কিন্তু আর ডিসি নাই, এটা এসি হয়ে গেছে, এটা ডিসি হবে না। -5 অ্যাম্পিয়ার মানে কারেন্ট বিপরীত দিকে যাচ্ছে। চলতরিতে শিখাইছি না? কোনো সাপোজ রোধের মধ্য দিয়ে কারেন্টের মান যদি 5 মানে এরকম আসে যে কারেন্টের মান হিসাব করে আসলে -5, তার মানে আমি তোমার কি বলছিলাম মনে আছে? যে তুমি কারেন্টের মান ঠিক বের করছো কিন্তু দিকটা যেদিকে ধরছো দিকটা তার বিপরীত দিকে। তাহলে একবার যদি আমি বলি +5 অ্যাম্পিয়ার, তাহলে কারেন্ট যদি এদিকে প্রবাহিত হয় তাহলে -5 অ্যাম্পিয়ার কারেন্ট অবশ্যই তার বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে। তাহলে কারেন্টের দিক পরিবর্তন হচ্ছে। এই দিক পরিবর্তন এটাকে বলা হয় অল্টারনেটিং কারেন্ট। এই অল্টারনেটিং কারেন্ট মানেই এসি কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট এসি। ঠিক আছে, অল্টারনেটিং থেকে এসি কারেন্ট। তাহলে এইটা এসি হয়ে গেছে, এটা আর ডিসি নাই, তাহলে এটা কিন্তু আঁকা যাবে না। বুঝলা? তাহলে ডিসি হচ্ছে এই দুইটা, ফিক্সড ডিসি আর ভ্যারিয়েবল ডিসি। মানে একটু কমছে বাড়ছে বাট ডিসি আছে, দিক পরিবর্তন তো করে নাই। কিন্তু আমাদের এবার দরকার হচ্ছে এসিকে ডিসি করা। এবার এসি তো চিনবো, তাহলে এবার আসো এসি চিনব। এসি সোর্সটা কেমন দেখতে? ধরো এটা হচ্ছে আমার রোধ। এবার রোধের অ্যাক্রসে আমি এবার সোর্স বসাবো।
ভোল্টেজ সোর্স বসাবো, কিন্তু ভোল্টেজ সোর্স কেমন সোর্স? এসি। এসি সোর্সকে এইভাবে আঁকে না, এইভাবে আঁকে না। এসি সোর্সকে আঁকতে হয় এরকম, এইভাবে আঁকে। এটা দেখলেই জনগণ বুঝে যাবে এটা হচ্ছে এসি ভোল্টেজ সোর্স। একটা মাঝখানে একটা ঢেউ দিয়ে দিবা। এই ঢেউটা কেন দিতে হয়? এটা হচ্ছে সাইন ওয়েভ, সাইনের ওয়েভ বোঝানোর জন্য, সাইনোসয়েডাল ওয়েভ বোঝানোর জন্য এই ঢেউটা দেওয়া লাগে। যে এটা দেখলে আমরা বুঝে যাবো যে এটা হচ্ছে এসি কারেন্ট। তাহলে এটা দিক পরিবর্তন করে, এটা দিক পরিবর্তন করে, তাহলে এটা এসি সোর্স, এসি সোর্স। তাহলে এসি সোর্স যদি যুক্ত করা হয় তাহলে কি হবে জানো? এই রোধের মধ্য দিয়ে, এই রোধের মধ্য দিয়ে কিছুক্ষণ কারেন্ট এদিকে যাবে, কিছুক্ষণ কারেন্ট আবার এদিকে যাবে। ধরো 2 মিলিসেকেন্ড কারেন্ট এদিকে গেল, আবার কিছুক্ষণ পর 2 মিলিসেকেন্ড পর আবার কারেন্ট তার উল্টা দিকে যাবে। তাহলে কারেন্ট এবার দিক পরিবর্তন করবে। তাহলে কারেন্ট যখন মনে করো এই দিকে যখন প্রবাহিত হবে তখন সেই সাইকেলটাকে বলা হয় পজিটিভ হাফ সাইকেল। আর যখন কারেন্ট উল্টা দিকে প্রবাহিত হবে, উল্টা দিকে প্রবাহিত হবে তখন এটাকে বলা হয় হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল। তাহলে দুইটা হাফ সাইকেল, একটা পজিটিভ হাফ সাইকেল, একটা নেগেটিভ হাফ সাইকেল। তাহলে এইবার আমরা একটু এর জন্য কারেন্টের ইকুয়েশনগুলো আঁকতে চাই, মানে গ্রাফগুলো আঁকতে চাই। তাহলে গ্রাফগুলো আঁকলে কেমন হবে? গ্রাফগুলো আঁকলে কেমন হবে? গ্রাফগুলো আঁকলে এরকম সাইনের ওয়েভ পাবো আমরা। এই যে এরকম দেখো, এইটা হচ্ছে আমার পজিটিভ হাফ সাইকেল আর এইটা আমার নেগেটিভ হাফ সাইকেল। তাহলে বোঝো, একটু ভালো করে বোঝো কি হচ্ছে। প্রথমে কারেন্ট শূন্য থেকে শুরু, দেখো কারেন্ট শূন্য থেকে শুরু, এটা টাইম টি, কারেন্ট শূন্য থেকে শুরু। তাহলে এইখানে কারেন্ট শূন্য থেকে শুরু, তাহলে প্রথমে কারেন্ট এদিকে যাবে, কারেন্ট 1 অ্যাম্পিয়ার, শূন্য থেকে 1। ধরো পিক ভ্যালু, এটা হচ্ছে পিক, এটা হচ্ছে সর্বোচ্চ পিক, পিক ভ্যালু, এই পিক ভ্যালুটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার পিক ভ্যালু। তাহলে কারেন্ট প্রথমে ধরো এই দিক দিয়ে যাবে, এদিক দিয়ে কারেন্ট যাবে ধরো 1 অ্যাম্পিয়ার। তারপরে কারেন্ট আরেকটু বাড়বে, এদিক দিয়েই যাবে, কারেন্ট বাড়বে 2 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার, সর্বোচ্চ 5 অ্যাম্পিয়ার। তাহলে 5 অ্যাম্পিয়ার কারেন্ট এভাবে প্রবাহিত হবে। তারপরে এবার কমবে, এই যে 5 অ্যাম্পিয়ারে পৌঁছে গেল, এবার কমতে থাকবে, এবার কমে ওই একই দিকে থাকবে 4 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার, 0 0, এই যে এই পয়েন্ট। তাহলে কারেন্ট কী হবে? শূন্য থেকে বাড়তে 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 পিকে পৌঁছাবে, তারপরে আবার কমতে 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 0-তে পৌঁছাবে। এইবার আসো, এইবার দিক পরিবর্তন করবে, এইবার দিক পরিবর্তন করবে, এইবার কারেন্ট উল্টা দিকে যাবে, এইবার কারেন্ট উল্টা দিকে প্রবাহিত হবে। ঠিক আছে, আমি একটু ব্যাকে নিই। এই যে পিক ভ্যালুতে পৌঁছালো, পৌঁছায় 0 হলো, এবার এবার কারেন্ট উল্টা দিকে, উল্টা দিকে মানে এবার কারেন্ট এইদিকে প্রবাহিত হবে, শুরু হবে এই যে 0 থেকে। তাহলে 0 থেকে এবার 1 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, এগুলারে আমরা মাইনাস বলবো কারণ বিপরীত দিকে। তাহলে -1 অ্যাম্পিয়ার, -2 অ্যাম্পিয়ার, -3 অ্যাম্পিয়ার, -4 অ্যাম্পিয়ার, -5 অ্যাম্পিয়ার, এই যে নেগেটিভ পিক এখানে -5 অ্যাম্পিয়ার। দেন তারপরে আবার কমতে থাকবে, -4 অ্যাম্পিয়ার, -3 অ্যাম্পিয়ার, -2 অ্যাম্পিয়ার, -1 অ্যাম্পিয়ার, তারপরে আবার 0, এই যে আবার 0। ঠিক আছে, তারপর আবার দিক ঘুরে যাবে, পজিটিভ হাফ সাইকেল, আবার পজিটিভ হাফ সাইকেল শুরু হবে। ঠিক আছে, কথা কি বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে আমাদের ঘটনা। তাহলে একবার কারেন্ট এইদিকে, আরেকবার কারেন্ট এইদিকে। তাহলে এইদিকে যখন কারেন্ট তখন 0 1 2 3, এই যে +5 পিকে পৌঁছাইলো। ঠিক আছে, এই যে এই দিক দিয়ে কারেন্ট, এই দিক দিয়ে কারেন্ট পিক ভ্যালুতে পৌঁছাইলো। ঠিক আছে, তাহলে এটা যদি আমি 5 বলি আর এটা যদি -5 বলি, -5 বলি, তাহলে কারেন্ট পিক ভ্যালুতে পৌঁছাইলো। এবার তারপরে কারেন্ট এই যে কমতে থাকবে, এবার 5 থেকে কমতে কমতে 5 4, এটা 4 5 4 3 2 1 শূন্যতে আসবে, কমে 0 হবে। দেন কারেন্ট এবার উল্টা দিকে, উল্টা দিকে আবার -1 -2 -3 -4 -5, আবার কমতে কমতে 0 হবে। কি কথা বুঝছো? তাহলে ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, দিক ঘুরে যাবে। তাহলে প্রথমে এই যে পজিটিভ হাফ সাইকেল, দেন নেগেটিভ হাফ সাইকেল, এইটাই হচ্ছে আমার এসি কারেন্ট। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের এসি কারেন্ট। এসি কারেন্ট বলো তো এইটা ডিসি না এসি? অনেকে দেখলে কি ভাবে যে সোজা সোজা দাগ মানে ভাবে এসি, আর বাঁকা বাঁকা দাগ মানে ভাবে হচ্ছে ডিসি। দেখি তোমরা বলো তো, এবার তোমরা বলবা যে এটা ডিসি নাকি এসি। আমি এখানে একটা কারেন্ট সোর্স আঁকতেছি, কারেন্টের ইকুয়েশন গ্রাফ আঁকতেছি। এই বলো এটা এসি নাকি ডিসি? এটা এসি হবে নাকি ডিসি হবে? সোজা সোজা দাগ, তাহলে সোজা সোজা দাগ হলে কি ডিসি, আর বাঁকা দাগ হলে ঢেউ হলে এসি নাকি? না, তাহলে এটাও এসি। কারণ এই যে কিছুক্ষণ +5 অ্যাম্পিয়ার
তারপরে কিছুক্ষণ -5 এম্পিয়ার। তো এই দুইটার মধ্যে তফাৎ কি? তফাৎ হচ্ছে এটা হচ্ছে সাইন ওয়েভের ডিসি, সাইন ওয়েভের এসি, আর এটা হচ্ছে ডিজিটাল। ঠিক আছে, ডিজিটাল। এই যে +5 এম্পিয়ার -5 এম্পিয়ার, +5 এম্পিয়ার -5 এম্পিয়ার, বলতে পারো এটা ফিক্সড এসি, এটা ফিক্সড এসি। আর এইটা হচ্ছে ভ্যারিয়েবল এসি, ভ্যারিয়েবল এসি। এই হচ্ছে তফাৎ, এই হচ্ছে পার্থক্য। কি ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে কোন একটা এসি সোর্স, একটা এসি সোর্স এটা একটা রোধ, তার অ্যাক্রসে এই যে আমরা একটা ভোল্টেজ কানেক্ট করলাম, ভোল্টেজ সোর্স কানেক্ট করলাম। তাহলে এর দুটো সাইকেল, একটা পজিটিভ হাফ সাইকেল। তাহলে পজিটিভ হাফ সাইকেল, এই পজিটিভ হাফ সাইকেলে কি হবে? পজিটিভ হাফ সাইকেলে এই পজিটিভ হাফ সাইকেল সেইভাবে কাজ করবে। এই যে এটার ধরো এটা প্লাস হবে, এটা মাইনাস হবে পজিটিভ হাফ সাইকেলে। এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস হিসাবে কাজ করবে। তাহলে তখন কারেন্ট এই দিকে যাবে, তখন কারেন্ট এই ডিরেকশনে ফ্লো হবে। তাহলে এই রোধের মধ্য দিয়ে তখন কারেন্ট এই দিকে। ঠিক আছে, এটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেল, পজিটিভ হাফ সাইকেলের ঘটনা। আর পরবর্তীতে নেগেটিভ হাফ সাইকেল যখন শুরু হবে তখন ঘটনা কি হবে? নেগেটিভ হাফ সাইকেল। তো নেগেটিভ হাফ সাইকেল যখন চলবে তখন ঘটনাটা কি হবে? তখন রোধ এই যেটা ঘুরে যাবে, এবার এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, তখন কারেন্ট উল্টা ডিরেকশনে যাবে, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, তখন কারেন্ট এই দিক দিয়ে যাবে, তখন কারেন্ট ঘুরবে এই দিক দিয়ে, এই যে এই দিক দিয়ে কারেন্ট ঘুরবে। তাহলে তখন এই রোধের মধ্য দিয়ে কারেন্ট এই ডিরেকশনে প্রবাহিত হবে। তো এটাকে বলা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল, আর এটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেল। তো আমরা যদি নেগেটিভ হাফ সাইকেল আর পজিটিভ হাফ সাইকেল গ্রাফ যদি আঁকি, পজিটিভ হাফ সাইকেল আর নেগেটিভ হাফ সাইকেলের গ্রাফ আঁকবো। এই যে প্রথমে এখানে নিব আমার মূলটা, আমি মূল প্রবাহটাকে এখানে নিব। দেখো মূল প্রবাহ হচ্ছে আমার এটা সাইনোসয়েডাল ওয়েভ, এই যে মূল প্রবাহ এটা। ঠিক আছে, তাহলে এটা মূল প্রবাহ, এই দুইটা হচ্ছে পিক। তো পিককে আমরা ভিএম বলবো, ভোল্টেজের পিক। ধরো আমি একটা ভোল্টেজ আঁকতেছি, এখানে ভোল্টেজ আঁকতেছি। ঠিক আছে, ভোল্টেজ, এই যে এটা হচ্ছে আমাদের ভোল্টেজ ভি ইনপুট, তাহলে এটা হচ্ছে ভিএম সাইন ওমেগা টি। যেমন বাংলাদেশের এসি কারেন্টের কম্পাঙ্ক, এই যে ওমেগার মধ্যে কম্পাঙ্ক আছে, এই ওমেগা হচ্ছে 2πf। বাংলাদেশের এসি কারেন্টের কম্পাঙ্ক হচ্ছে 50 হার্টজ, আর ইউএসএ হচ্ছে সেটা 60 হার্টজ। মানে বাংলাদেশের যে এসি কারেন্ট তুমি যেগুলা বাসা বাড়িতে ব্যবহার করো এগুলো কিন্তু সব এসি। তো সেই এসি কারেন্ট সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে। আর ইউএসএ মানে কম্পাঙ্ক এফ হচ্ছে 60 হার্টজ, অর্থাৎ সেকেন্ডে 60 বার দিক পরিবর্তন করে। তাহলে এইটা হচ্ছে আমাদের ভোল্টেজের ইনপুট ভোল্টেজ। তাহলে এবার আমি যদি তার পজিটিভ হাফ সাইকেলটা আঁকি, ধরো পজিটিভ হাফ সাইকেল থাকবে, তাহলে এইটা পজিটিভ হাফ সাইকেল, এটা নেগেটিভ, এটা পজিটিভ হাফ সাইকেল, এটা নেগেটিভ। তাহলে শুধু পজিটিভ হাফ সাইকেল যদি দেখাই, তাহলে এইটা হচ্ছে আমাদের শুধু পজিটিভ হাফ সাইকেল। ওকে, শুধু পজিটিভ হাফ সাইকেল হচ্ছে এটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেল। ওকে, আর নেগেটিভ হাফ সাইকেল হচ্ছে এইটা, এই যেটুকু আমাদের নেগেটিভ হাফ সাইকেল, এটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল। ওকে, বুঝতে পারছো? তাহলে যখন কারেন্ট এইটা যখন ভোল্টেজ এইটা তখন কারেন্ট প্রবাহিত হচ্ছে এই ডিরেকশনে, আর যখন এইটা তখন কারেন্ট প্রবাহিত হচ্ছে এই ডিরেকশনে। এই হচ্ছে আমাদের এসি নিয়ে কথাবার্তা, বুঝলাম? এবার এই এসি এই জিনিসগুলো যদি দেখতে পারা হইতো, যদি আমরা দেখতে পারতাম তাহলে খুব ভালো হইতো। যদি আমরা এসি তৈরি করতে পারতাম তাহলে খুব ভালো হইতো। তো এসি অল্টারনেটিং কারেন্ট, দিক পরিবর্তী প্রবাহ, এই নামে তোমাদের একটা অধ্যায় আছে, সেটা হচ্ছে পঞ্চম অধ্যায়। কিন্তু দুঃখের বিষয় তোমাদের এই অধ্যায়টা পড়ানো হয়নি, মানে শর্ট কোর্সে নাই। চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, এই যে দুইটা অধ্যায়। তো সেই পঞ্চম অধ্যায়টাতে
এই দিক পরিবর্তী প্রবাহ কিভাবে আসলে এসি কারেন্ট তৈরি করা হয়, এসি কিভাবে কাজ করে, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা ছিল। তো ওই জিনিসগুলো তোমাদের ওভাবে দেখানো হয়নি। তো আমি তোমাদের ছোট্ট করে একটু অ্যানিমেশন ভিডিও দেখাই। দেখো একটা পাইপের মতো করে বোঝাচ্ছে। ধরো এটা একটা সার্কিট, এটা একটা সার্কিট। তো এখান থেকে আমরা সাপ্লাই দিব। তাহলে এই যে এ আর বি বিন্দুর মধ্যে সাপ্লাই দিব। তো সাপ্লাই দিলে এসি ডিসি পাওয়া যাবে আর কি। ঠিক আছে, যে কিভাবে এসি কাজ করে। তো দেখো এই যে এ আর বি এর মধ্যে আমি ব্যাটারি বসাবো। বসালে কারেন্ট এই দিক দিয়ে যদি ফ্লো হয় তাহলে পজিটিভ হাফ সাইকেল, আর উল্টা দিক দিয়ে ফ্লো হলে নেগেটিভ হাফ সাইকেল। তাহলে দেখো কিভাবে কাজ করে। এতক্ষণ যা বললাম সেই জিনিসগুলো দেখাচ্ছে এখানে। ভাই আয়না দিয়ে ভি কেন নিলেন? একই কথা। এবার দেখো এই যে উল্টা কারেন্ট, এই যে এখানে এই দিক দিয়ে যাচ্ছে, আর এর পরের বার উল্টা দিক দিয়ে যাচ্ছে। দেখো আরো ভালো করে বোঝাচ্ছে। এই যে পজিটিভ নেগেটিভ, তাহলে কারেন্ট এই দিক দিয়ে যাচ্ছে, এই যে পজিটিভ হাফ সাইকেল। দেখো কারেন্ট এই দিক দিয়ে যাচ্ছে, আর তারপরে পজিটিভ নেগেটিভ, তাহলে কারেন্ট এই দিক দিয়ে ফ্লো হচ্ছে। এই যে গোল গোল ছোট ছোট সাদা সাদাগুলো হচ্ছে কারেন্ট। তাহলে পজিটিভ হাফ সাইকেল, আর উল্টা যাচ্ছে যখন নেগেটিভ হাফ সাইকেল। তাহলে দেখো এইটা প্রথমে প্লাস ছিল, মাইনাস ছিল, তারপরে নেগেটিভ হাফ সাইকেল উল্টে গেছে, এটা প্লাস হয়েছে, এটা মাইনাস হয়েছে। এই যে প্লাস মাইনাস, তারপরে নেগেটিভ হাফ সাইকেলে প্লাস মাইনাস উল্টে গেছে। তাহলে এসি কারেন্ট আসলে এইভাবে কাজ করে। তাহলে এই ভোল্টেজটাকে আমি তখন বলবো এসি ভোল্টেজ, আর এর মধ্যে যে কারেন্টটা, সেই কারেন্টটাকে আমরা বলবো এসি কারেন্ট। বুঝতে পারছো? এই হচ্ছে ঘটনা। আর আসল অ্যানিমেশন যদি দেখানো হয় যে কীভাবে তৈরি করা হয়, এই যে মোটর দিয়ে তৈরি করা হয়, এই যে মোটর, জেনারেটর আর কি, মোটর তো না, জেনারেটর। তো এইটা ঘুরতে থাকে, এটা একটা তার কুণ্ডলী। এখানে অনেক বড় ভিডিও, এটা মূল অংশটুকু দেখায়। এই যে এই জায়গাটাতে দেখো, এই যে এই যে এটা হচ্ছে আমার পরিবাহী। তাহলে ব্যাটারিটা আসলে এইভাবে কাজ করে। ঠিক আছে, এইভাবে ব্যাটারিটা মুভ করতে থাকে। এখন কথা হচ্ছে কি, ব্যাটারি কি এইভাবে উল্টাতে থাকে? আমরা যে ব্যাটারি ব্যবহার করবো সেই ব্যাটারি কি এভাবে ঘুরতে থাকে? না, সিস্টেম করা আছে, এসি কারেন্ট সিস্টেম করা আছে। তো সেই সিস্টেমটা, এই ব্যাটারিটা এইভাবে মুভ করতে থাকে না, এটা জেনারেটরের মাধ্যমে করা হয়, জেনারেটরের ঘুরাইয়ের মাধ্যমে করানো হয়। একবার দেখো প্লাস হচ্ছে, মাইনাস হচ্ছে, প্লাস হচ্ছে, মাইনাস হচ্ছে। তো এই কাজটা করা হয় হচ্ছে এটা ঘুরানোর মাধ্যমে। এটা ঘুরাইতে থাকলে দেখো কারেন্ট একবার যেদিকে যাচ্ছে তার পরের বার তার বিপরীত দিকে যাচ্ছে। তো এই কাজটা এইভাবে আমরা করি, এসি সোর্সটাকে তৈরি করি এভাবে। দেখো একবার এই বাল্বের মধ্যে দিয়ে একবার কারেন্ট এদিকে যাচ্ছে, তার একবার বিপরীত দিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে, তার একবার বিপরীত দিকে যাচ্ছে। তো এটা ওই ব্যাটারি উল্টানো হয় না, ওই যে মোটরটা ঘুরতেছে আর কি, জেনারেটরটা ঘুরতেছে। এখানে একটা তার কুণ্ডলী থাকে, এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে, তার মধ্যে তার কুণ্ডলীটা ঘুরতে থাকলে, এভাবে যদি ঘুরতে থাকে তাহলে এখানে এসি তৈরি হয়। এই যে এসি, সাইনোসোডিয়াল ওয়েভ। ওকে, তাহলে এই জিনিসগুলা তোমরা ইউটিউবে আরও ভিডিও আছে, অ্যানিমেশন ভিডিও, তোমরা দেখতে পারবা। তাহলে মূলত এসি আর ডিসি আমরা চিনলাম। তো এইবার আমাদের কি করব, ধরো তুমি মনে করো যে তোমার কাছে একটা ডিসি মোটর আছে। ডিসি মোটর কোনগুলো জানো? ওই যে বাচ্চাদের
বিভিন্ন ধরনের খেলনার মধ্যে যে ছোট ছোট মোটরগুলো থাকে না, দেখবা খেলনা গাড়ি, ওই গাড়ির মধ্যে ছোট ছোট মোটর থাকে, এই মোটরগুলো হচ্ছে ডিসি মোটর। তো এই ডিসি মোটর ডিসি ছাড়া চলবে না। এখন তোমার মনে করো যে এমন একটা ইকুইপমেন্ট সেটা ডিসি ছাড়া চলবে না, ডিসি কারেন্ট ছাড়া চলবে না, ডিসি ভোল্টেজ ছাড়া চলবে না, কিন্তু তুমি বাসাবাড়িতে যে কারেন্ট সাপ্লাই তুমি পাচ্ছ, পিডিবি থেকে যে কারেন্ট সাপ্লাই তুমি পাচ্ছ, সেই কারেন্ট সাপ্লাইটা কিন্তু এসি পাচ্ছ। এখন তোমার যে ইকুইপমেন্ট চালাইতে হবে সেই ইকুইপমেন্টটা হচ্ছে ডিসি। তাহলে এখন তোমার কি করতে হবে? তাহলে তোমার এসি দিয়ে ডিসি ইকুইপমেন্ট চালাইতে হবে, তো এটা তো সম্ভব না। তাহলে তুমি কি করবা? তোমার যে এসিটা আছে, তোমার কাছে সাপ্লাই আছে এসি, কিন্তু ইকুইপমেন্টটা ডিসি ছাড়া চলবে না। তাহলে তুমি কি করবে? ওই সাপ্লাই এসিকে ডিসিতে রূপান্তরিত করবা, করার পরে তারপরে তুমি ইকুইপমেন্ট চালাইতে পারবা। আমার কথা বুঝছো? তোমার কাছে যে ইকুইপমেন্ট আছে সেই ইকুইপমেন্ট হচ্ছে ডিসি মোটর, ডিসি ছাড়া চলবে না, কিন্তু তোমার যে সাপ্লাইটা দেওয়া হয়েছে সেই সাপ্লাইটা দেওয়া হয়েছে এসি। এখন তুমি কি তাহলে ওই ওই ইকুইপমেন্টটা চালাইতে হবে, তো তুমি কি চালাইতে পারবা না? পারবা। কিভাবে? এসি ভোল্টেজ সোর্সকে তুমি ডিসিতে রূপান্তরিত করবা, তোমার এসি সাপ্লাইটাকে ডিসিতে রূপান্তরিত করবা, দেন তুমি ওই ইকুইপমেন্ট চালাইতে পারবা। কি কথা বুঝলা? তাহলে আমরা কি করব? ধরো আমাদের কাছে এসি সাপ্লাই আছে, এসি সাপ্লাই আছে, তাহলে সেই এসি সাপ্লাইটাকে আমরা ডিসিতে রূপান্তরিত করব, ডিসি সাপ্লাই বানাবো, ডিসি সাপ্লাই বানাবো, দেন তারপর আমরা ডিসি মোটর চালাবো। কারণ এই ডিসি মোটর ডাইরেক্ট, ধরো এই যে ডাইরেক্ট এই ডিসি মোটর ডাইরেক্ট এসি সাপ্লাই দিয়ে চলবে না। ডাইরেক্ট যদি আমি এটাতে এসি সাপ্লাই দিই তাহলে চলবে না। এসি সাপ্লাইটা ডাইরেক্ট যদি ডিসি মোটরে দেওয়া হয় তাহলে চলবে না। তাহলে আমাদের কি করতে হবে? এসিকে ডিসি করে ডিসি সাপ্লাই বানাইয়ে তারপরে ডিসি মোটরে সাপ্লাই দিতে হবে। তাহলে এটা কাজটা করা যায় কিভাবে? তাহলে এইখানে আমরা একটা কাজ করব, এইখানে কোনো একটা সার্কিট টার্কিট বা কিছু একটা ব্যবহার করব, যার মাধ্যমে আমরা এসি সাপ্লাইটাকে ডিসিতে পরিণত করে ফেলতে পারবো। কি করতে পারবো? এসিকে আমরা ডিসিতে পরিণত করে ফেলতে পারবো। তাহলে যে সার্কিটের মাধ্যমে বা যার মাধ্যমে এসি সাপ্লাইকে ডিসি সাপ্লাই রূপান্তরিত করতে পারবো সেই হবে একমুখী কারক। একমুখী কারক। তাহলে একমুখী কারকের ইনপুট হচ্ছে এসি। সে কি করে? ইনপুট এসি নেয়, নিয়ে সে আউটপুট হিসাবে আমাকে ডিসি দিবে। বুঝতে পারছো আমার কথা? বুঝতে পারছো? একমুখী কারক সেই ইনপুট হিসেবে এসি নিবে, নিয়ে আউটপুট হিসাবে আমাকে ডিসি সাপ্লাই দিবে। তাহলে এটার নামই হচ্ছে রেকটিফায়ার বা একমুখী কারক। তাহলে আমরা এখন কি পড়বো জানো? আমরা এখন এই একমুখী কারক, এই রেকটিফায়ার, এইটা নিয়েই পড়াশোনা করব, যে কিভাবে এসি সাপ্লাইকে ডিসিতে রূপান্তরিত করা যায়। তো চলো দেখি কিভাবে এসিকে ডিসিতে রূপান্তরিত করা যায়। তো রেকটিফায়ার দুই ধরনের হয়, বুঝছো? রেকটিফায়ার হয় দুই ধরনের, এখানে লিখে দিই। একমুখী কারক বা রেকটিফায়ার, একমুখী কারক বা রেকটিফায়ার দুই ধরনের হয়। একটা হচ্ছে অর্ধতরঙ্গ একমুখী কারক, অর্ধতরঙ্গ একমুখী কারক, আর একটা হচ্ছে পূর্ণ তরঙ্গ একমুখী কারক। পূর্ণ তরঙ্গ একমুখী কারক, একটা হচ্ছে অর্ধতরঙ্গ একমুখী কারক, আর একটা হচ্ছে পূর্ণ তরঙ্গ একমুখী কারক। তো অর্ধতরঙ্গ একমুখী কারক এটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার, ইংরেজিতে বলা হয় হাফ ওয়েভ রেকটিফায়ার। আর পূর্ণ তরঙ্গ একমুখী কারক ফুল ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার। এই হচ্ছে কাহিনী। তো আমরা এখন হাফ ওয়েভ আর ফুল ওয়েভ রেকটিফায়ারটা পড়বো। চলো তাহলে সুন্দর করে হেডিং লেখো, হাফ ওয়েভ রেকটিফায়ার, হাফ ওয়েভ রেকটিফায়ার। এর নাম কেন হাফ ওয়েভ রেকটিফায়ার? সেটা হচ্ছে বৃক্ষ নাম কি ফলে পরিচয়। তুমি কাজ দেখে তুমি তখনই নিজেই বলতে পারবা যে কেন এর নাম হাফ ওয়েভ রেকটিফায়ার। ঠিক আছে? তুমি একেবারে শেষ পর্যন্ত আলোচনা করি, তারপরে তুমি নিজেই বুঝে যাবা যে কেন এর নাম হাফ ওয়েভ রেকটিফায়ার। কারণ সে দুইটা সাইকেল, দুইটা হাফ সাইকেল, পজিটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল, একটা সাইকেলকে সে রেকটিফাই করতে পারে, আর একটাকে রেকটিফাই করে না, আর একটাকে একেবারে জিরো বানায় দেয়। এই কারণে এর নাম হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার। তাহলে এবার দেখো রেকটিফায়ার কি? রেকটিফায়ার হচ্ছে একটা ডায়োড দেওয়া সার্কিট, আর কিচ্ছু না।
রেকটিফায়ার হচ্ছে একটা ডায়োড দেওয়া সার্কিট, আর কিচ্ছু না। তাহলে তুমি মনে করো তোমার কাছে যে সাপ্লাই আছে সেই সাপ্লাই হচ্ছে এসি সাপ্লাই, এই হচ্ছে আমার এসি সাপ্লাই, এসি ইনপুট, এসি ইনপুট। তাহলে তুমি কি করবা, এই এসি ইনপুট, এই এসি ইনপুট একটা এই যে এর সাথে একটা ডায়োড সংযুক্ত করবা এভাবে, তারপরে এইটা হচ্ছে একটা রোধ, এই হয়ে গেছে। এটাই হচ্ছে রেকটিফায়ার সার্কিট। অনেকে ভাবছে রেকটিফায়ার কি না, কি কিছুই না, এই সার্কিটটাই রেকটিফায়ার সার্কিট। এই যে ডায়োডটা, এই ডায়োডটাই রেকটিফিকেশনের কাজটা করতেছে, এই ডায়োডটাই রেকটিফিকেশনের কাজটা করতেছে। তাহলে একটা ডায়োড সংযুক্ত করে দিব, তার সাথে একটা রোধ। এই যে রোধটা, এই রোধের অ্যাক্রসে, এই রোধের দুই প্রান্তে, এই রোধের যে দুই প্রান্তে এখানে যে আমি আউটপুটটা পাবো, এখানে যে আউটপুটটা পাবো, ধরো এটা প্লাস এটা মাইনাস, এই যে আউটপুটটা আমি পাবো এই রোধের অ্যাক্রসে, সেই আউটপুটটাই হবে আমার ডিসি আউটপুট। তাহলে আমি এসি ইনপুট দিলাম, এটা হচ্ছে আমার এসি ইনপুট, এটা ইনপুট, সেই ইনপুট থেকে আমি আউটপুট যেটা পাচ্ছি, এই যে আউটপুট ভি আউটপুট, সেটা আমি পাবো ডিসি। এখন অনেকে মনে করতে ভাই আপনার কথা আমি বিশ্বাস করি না যে আমি ডিসি পাবো। আচ্ছা দেখো, ধরো এই ডায়োডটা সিলিকন ডায়োড, তুমি জার্মেনিয়াম ডায়োডও নিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমি এখানে যে ইনপুটটা দিলাম, এই যে আমার ইনপুট সিগন্যালটা ভি ইনপুট, তাহলে সেই ভি ইনপুটটা হচ্ছে ভি এম সাইন ওমেগা টি, একটা সাইনোসোডিয়াল সাইন ওয়েভ দিলাম, এসি সাইন ওয়েভ দিলাম। তাহলে এই এসি সাইন ওয়েভ দেওয়ার কারণে, এটা তো এসি সোর্স, ইনপুট তো এসি, তা আমাদের লাগবে ডিসি। তাহলে আমরা কি করব, এই যে এই এসি ইনপুট দেওয়ার মাধ্যমে তার সাথে একটা ডায়োড সংযুক্ত করব, তার সাথে একটা রোধ থাকবে, এই রোধের মান হচ্ছে আর, এই রোধের অ্যাক্রসে যে আউটপুটটা পাবো, সেই আউটপুটটা, এই আউটপুটটা আর ডিসি এসি থাকবে না, এই আউটপুটটা ডিসি হয়ে যাবে, ডাইরেক্ট হয়ে যাবে। ঠিক আছে? ডিসিকে কি এসিতে কনভার্ট করা যায়? হ্যাঁ যায়, ডিসিকেও এসিতে কনভার্ট করা যায়। তা আমরা ওগুলা পড়বো না। অনেক কিছু আছে, ধরো রেকটিফায়ার আছে, ইনভার্টার আছে, অনেক কিছু আছে। তা আমরা এই যে এখন যেটা পড়তেছি সেটা হচ্ছে শুধুমাত্র রেকটিফায়ার। তাহলে চলো দেখি কিভাবে এটা কাজ করে। তাহলে তুমি বলো, এটা এটা আমাদের এসি ইনপুট, তাহলে এসি ইনপুটের দুইটা হাফ সাইকেল, তাহলে দুইটা হাফ সাইকেল এরকম, একটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেল আর একটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল। তাহলে পজিটিভ হাফ সাইকেলে, এই যে পজিটিভ হাফ সাইকেলে এই যে সোর্সটা, এই সোর্সটা এরকম হিসাবে কাজ করবে, এটা থাকবে প্লাস আর এটা থাকবে মাইনাস। আর যখন নেগেটিভ হাফ সাইকেল শুরু হবে তখন এটা হিসাবে কাজ করবে, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, মানে উল্টে যাবে আর কি। তাহলে যখন পজিটিভ হাফ সাইকেল তখন কারেন্ট এদিক দিয়ে যাবে, অর্থাৎ কারেন্ট এই যে পজিটিভ দিয়ে যাবে, পজিটিভ হাফ সাইকেলে কারেন্ট এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে। আর যখন নেগেটিভ হাফ সাইকেল তখন কারেন্ট উল্টা দিক দিয়ে যাবে, তখন কারেন্ট এই যে উল্টা দিক দিয়ে যাবে, কারেন্ট দুইবার দুই দিক দিয়ে যাবে। তাহলে আসো আমরা অ্যানালাইসিস করি। প্রথমে আসো পজিটিভ হাফ সাইকেল, পজিটিভ হাফ সাইকেল। তাহলে পজিটিভ হাফ সাইকেল যখন চলবে, যখন পজিটিভ হাফ সাইকেলের হিসাব নিকাশ হবে, পজিটিভ হাফ সাইকেলের হিসাব নিকাশ, তখন কি হবে? তখন এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, এটা প্লাস এটা মাইনাস। যখন পজিটিভ হাফ সাইকেল হবে তখন এটা হবে প্লাস, এটা হবে মাইনাস। তাহলে চলো এঁকে ফেলি সুন্দর করে, এটা প্লাস এটা মাইনাস, এটা মাইনাস, আর এটা হচ্ছে সিলিকন। তাহলে সিলিকন দেখো তো, এটা যদি প্লাস হয় এটা যদি মাইনাস হয়, তুমি আগে আঁকবা না, দেখো আগে আঁকবা না কিন্তু, দেখো তো বায়াসিংটা দেখো তো, এটা প্লাস এটা মাইনাস। আমরা এখানে পিক ভ্যালুটা নিয়ে কাজ করি, ধরো এর মানটা তো এক এক সময় এক এক রকম, এর মানটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, এক এক সময় এক এক রকম না, সময়ের সাথে সাথে মানটা বাড়তেছে, বাড়তে বাড়তে পিক ভ্যালুতে পৌঁছাচ্ছে, আবার কমতে কমতে জিরো। বলো এর পিক কত? ভি ইনপুট হচ্ছে ভি এম সাইন ওমেগা টি, তাহলে পিক ভ্যালুটা কত? পিক ভ্যালুটা হচ্ছে ভি এম, পিক ভ্যালুটা ভি এম। সরল সন্ধিতে স্পন্দনের বিস্তার, এই ইকুয়াল টু মানে ও এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, তাহলে ওই যে এ হচ্ছে বিস্তার, এই যে ভি এম সেটাই আমার পিক ভ্যালু, আর এইদিকে এইটা হচ্ছে মাইনাস ভি এম, মাইনাস ভি এম। তাহলে এই পিক ভ্যালুটা আমরা এখানে জাস্ট পিক ভ্যালুটা নিব। অনেকে বলতে পারে ভাই সবসময় তো এটা না, আমরা পিক ভ্যালুটা ধরে হিসাব করি, সমস্যা কি? আমরা পিকটা ধরে হিসাব করি। তাহলে পিকটা ধরে হিসাব মানে এক একটা পয়েন্টের হিসাব তো এক এক রকম হচ্ছে, দেখো বিভিন্ন সময় মান ধরো 5, পিক ভ্যালু হচ্ছে 5, তাহলে 0 থেকে বাড়তে 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 5, আবার 4 3 2 কমতে কমতে 0। তাহলে এখন কথা হচ্ছে 4 নিয়ে করবো না, 3 নিয়ে করবো না, 2 নিয়ে করবো না, 1 নিয়ে করবো, আমরা হিসাব যে কোনো একটা নিয়ে করি, আমরা পিক ভ্যালুটা নিয়েই করবো। তাহলে পিক ভ্যালুটা হচ্ছে আমাদের ভিএম, তাহলে পিক ভ্যালুটা নিয়ে হিসাব করবো, এইটা হচ্ছে আমাদের সিলিকন। তাহলে তুমি দেখো এটা প্লাস এটা মাইনাস, পজিটিভ হাফ সাইকেল, এটা প্লাস এটা মাইনাস, কারেন্ট এদিক দিয়ে যাবে। তাহলে কারেন্ট এটা প্লাস এটা মাইনাস যদি থাকে, তাহলে দেখো তো ডায়োডের এই প্রান্তের সাথে কি যুক্ত, কি যুক্ত? প্লাস যুক্ত, এই প্রান্তের সাথে প্লাস যুক্ত, আর এই পাশে মাইনাস, এই যে মাইনাস যুক্ত। তাহলে ডায়োডের এইটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব, প্লাস মাইনাস। তাহলে বলো এই ডায়োডটা কি বায়াসে আছে? বলো
ইয়েস, ফরওয়ার্ড বায়াস। এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস। তাহলে ডায়োডটা ফরওয়ার্ড বায়াস, এটা কত কি হিসাবে কাজ করবে? 0.7 ভোল্ট ড্রপ হিসাবে কাজ করবে। তাহলে এটা মুছে ফেলবো। মুছে ফেলে এখানে কি বসাই দিব? এখানে একটা ব্যাটারি বসাই দিব। এটা হবে প্লাস, এটা হবে মাইনাস। তাহলে প্লাস মাইনাস 0.7 ভোল্ট, 0.7 ভোল্ট। ওকে। আর এই রোধের অ্যাক্রসে আমার আউটপুট দরকার। তাহলে এই যে এই প্লাস মাইনাস ভি আউটপুট, এটা দরকার। তাহলে নাও একটা লুপ ঘুরাও। এবার একটা লুপ ঘুরাও, সুন্দর মতো করে একটা লুপ ঘুরাও। তাহলে এই যে একটা লুপ ঘুরাইলাম। তাহলে লুপ ঘুরাইলে দেখো কি পাচ্ছি? মাইনাস ভি এম। এখানে হিসাব করি, মাইনাস ভি এম। এই যে লুপ ঘুরাই, মাইনাস ভি এম প্লাস 0.7, প্লাস 0.7, দেন প্লাস ভি আউটপুট, দেন প্লাস ভি আউটপুট ইকুয়াল টু 0। তাহলে ভি আউটপুট ভি এম ওই পাশে চলে গেল, মাইনাস 0.7, মাইনাস 0.7। বলো এটা পজিটিভ মান আর নেগেটিভ মান? বলো এটা পজিটিভ মান আর নেগেটিভ মান? অবশ্যই পজিটিভ মান, অবশ্যই পজিটিভ মান, অবশ্যই এটা পজিটিভ ভ্যালু, পজিটিভ মান। হ্যাঁ, কেন? যদি দেখো এই ভোল্টেজটা অবশ্যই বেশি, ধরো 10, আর 10 থেকে এখানে 0.7 ড্রপ হয়ে যা থাকবে সেটা। তাহলে যদি অনেকে বলতে পারে ভাই যদি 0.7 কম হয় তখন তো মাইনাস। আসলেই তো এই ভিএম যদি 0.7 কম হয়, ধরো 0.5 হয়, তাহলে 0.5 হলে কি হবে? এই মানটা কি হবে? নেগেটিভ হয়ে যাবে না? তাই না? কিন্তু সেটা তো হওয়ার সুযোগই নেই। সেটা যদি হয় তাহলে তো ডায়েট কাজই করবে না। সেটা যদি হয় তাহলে তো ডায়েট কাজই করবে না, কারণ এই ডায়েটটাকে কাজ করার জন্য, ব্যারিয়ার পটেনশিয়াল ভাঙার জন্য অ্যাটলিস্ট ড্রপ ভোল্টেজ কত হইতে হবে? 0.7। তাহলে সাপ্লাই ভোল্টেজ, নেতা যদি প্রতিরোধের দেওয়ালের চেয়ে বেশি শক্তিশালী না হয়, তাহলে প্রতিরোধের দেওয়াল ভেঙে কারেন্ট ফ্লো হবে কেমনে? কি মনে পড়ে? তাহলে এর ভোল্টেজটা হইতে হবে অ্যাটলিস্ট এর ব্যারিয়ার পটেনশিয়ালের চেয়ে বেশি, না হলে সার্কিটই তো থাকবে না, না হলে তো কারেন্টই ঘুরবে না। তাহলে এই মানটা অবশ্যই এর চেয়ে বেশি। তাহলে এর চেয়ে যদি বেশি হয়, বড় হয়, তাহলে বড় থেকে ছোট বিয়োগ 0.7 বিয়োগ, তাহলে এটা অবশ্যই পজিটিভ মান থাকবে। তাহলে পজিটিভ হাফ সাইকেলে তুমি প্লাস আউটপুট পাইলা, পজিটিভ হাফ সাইকেলে প্লাস আউটপুট পাইলা, অর্থাৎ এর অ্যাক্রসে ভোল্টেজটা প্লাস প্লাস ভোল্টেজ। এবার আসো তো নেগেটিভ হাফ সাইকেল দেখো তো, নেগেটিভ হাফ সাইকেল। এবার নেগেটিভ হাফ সাইকেল তুমি দেখবা। তাহলে নেগেটিভ হাফ সাইকেলে কি হিসাবে কাজ করবে? নেগেটিভ হিসাবে কেমন থাকবে? নেগেটিভ হাফ সাইকেলে এইটা হবে মাইনাস, এইটা হবে প্লাস, উল্টে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ব্যাটারির এইটা মাইনাস হবে, এইটা হবে প্লাস ভিএম। তাহলে এবার সবাই একটু দেখো, তাকাও। এই যে রোধ, এই রোধের অ্যাক্রসে আমরা ভোল্টেজ নিব, রোধের অ্যাক্রসে ভোল্টেজ নিব। ডায়োড, সিলিকন ডায়োড, ঠিক আছে। এইবার এটা মাইনাস, এটা প্লাস। তাহলে দেখো প্লাস 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 প্লাস, মাইনাস 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 মাইনাস। এবার বলো এই ডায়োডের কি অবস্থা? কি বায়াস? এই ডায়োড কি বায়াস? ডায়োড রিভার্স বায়াস। এই ডায়োডটা কি বায়াসে চলে গেছে? রিভার্স বায়াসে চলে গেছে, রিভার্স বায়াস, রিভার্স বায়াস। তাহলে রিভার্স বায়াসে ডায়োড কাজ করবে? ডায়োড তো ওপেন, এই ডায়োড তো ওপেন থাকবে। তাহলে এই ডায়োড থাকা না থাকা সমান কথা। এই যে ওপেন সার্কিট, ওপেন হিসাবে কাজ করবে, তাই না? রিভার্স বায়াসে ওপেন হিসাবে কাজ করবে। তাহলে রিভার্স বায়াসে এটা ওপেন হিসাবে কাজ করবে। এটা মাইনাস, এটা প্লাস, এটা রিভার্স বায়াস। তাহলে রিভার্স বায়াসে ডায়োড আর নাই, ওপেন। তাহলে কোনো কারেন্ট ফ্লো হবে? কোনো কারেন্ট ফ্লো হবে না। তাহলে আই জিরো। যদি আই যদি জিরো হয় তাহলে ভি আউটপুট কত হবে? এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, তাহলে ভি ইকুয়াল টু আই আর। তাহলে ভি আউটপুট আই আর, আই তো জিরো, তাহলে এর সাথে আর এর সাথে যা গুণ হবে সবই হবে জিরো। তাহলে ভি আউটপুট জিরো হয়ে গেছে। এবার আই জিরো, ভি আউটপুট হবে জিরো, এর অ্যাক্রসে ভোল্টেজটাও হবে জিরো। ওকে। তাহলে এবার আসো আমরা একটা ইনপুট আউটপুট ওয়েভ শেপ আঁকবো। ওয়েভ শেপ আঁকলেই তুমি বুঝতে পারবা যে ঘটনাটা কি ঘটছে। ইনপুট আউটপুট ওয়েভ শেপ, এটাকে বলা হয়, উপরে হেডিং দাও, এটাকে বলা হয় ইনপুট আউটপুট ওয়েভ শেপ। ইনপুট আউটপুট ওয়েভ শেপ, ইনপুট আউটপুট ওয়েভ শেপ আমরা আঁকবো। টি, টি।
এবার দেখো বোর্ডে দেখো, এটা হচ্ছে আমাদের ইনপুট, ইনপুট সাইনোসয়েডাল ওয়েভ। ঠিক আছে, এটা আমাদের ইনপুট সাইনোসয়েডাল ওয়েভ ছিল এটা। এই যে এটা ইনপুট, এই যে ভি এম সাইন ওমেগা টি, তাহলে এটা আমাদের ভি ইনপুট, এই পিক ভ্যালুটা ভি এম, এটা হচ্ছে মাইনাস ভি এম। ওকে, এবার এটা পজিটিভ হাফ সাইকেল, পজিটিভ হাফ সাইকেল, পজিটিভ হাফ সাইকেল, এটা নেগেটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল। তাহলে আসো যখন পজিটিভ হাফ সাইকেল, পজিটিভ যখন হাফ সাইকেল, তখন আমি ভি আউটপুট পাচ্ছি, পজিটিভ মান পাচ্ছি, ভি আউটপুট পজিটিভ মান পাচ্ছি। তাহলে এখানে আমরা ভি আউটপুট নিব, এটা হবে ভি আউটপুট। তাহলে ভি আউটপুট আমি পাচ্ছি, পজিটিভ পাচ্ছি, কিন্তু কিছুটা কম। ভালো করে শুনিও, কিছুটা কম কিন্তু। এই যে এটা যদি ভি এম হয়, তাহলে ভি এম থেকে 0.7 কম, তাহলে এর পিক ভ্যালুটা যদি ভি এম হয় তার থেকে একটু কম হবে, তাহলে একটু কম হবে, মানটা একটু কম হবে। তাহলে এই যে এরকম পাবো। তো এই যে মানটা হবে, সেই মানটা হবে ভি এম মাইনাস 0.7। ওকে, ভি এম মাইনাস 0.7 বা ভি এম মাইনাস ডায়োড ভোল্টেজ। মানে এখানে তো আমি 0.7 ধরছি তাই, সিলিকন ধরছি তাই, কিন্তু যদি সিলিকন না হয়ে অন্য ডায়োড হইতো, তাহলে এটা ভি এম মাইনাস ডায়োড ভোল্টেজ ভিডি। ঠিক আছে, ভি এম মাইনাস ডায়োড ভোল্টেজ ভিডি। ওকে, ডান। এইবার নেগেটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেলে জিরো। দেখো নেগেটিভ হাফ সাইকেলে জিরো, ভি আউটপুট জিরো, নেগেটিভ হাফ সাইকেলে জিরো। তাহলে নেগেটিভ হাফ সাইকেলে জিরো, আবার পজিটিভ হাফ সাইকেলে এইটা নেগেটিভ হাফ সাইকেলে জিরো, এইভাবে চলতে থাকবে। তাহলে দেখো ছিল উপরে নিচে, উপরে নিচে ছিল, কিন্তু এবার কি হয়েছে, এবার শুধু উপরে। একটা সহজ শর্টকাট কথা মাথায় রাখবা, যদি এক্স অক্ষের উপরে নিচে দেখো তাহলে সেটা এসি, আর এক্স অক্ষের শুধু এক পাশে দেখো, এক পাশে, তাহলে সেটা ডিসি। ঠিক আছে, এক্স অক্ষের শুধু এক পাশে দেখলে সেটা ডিসি। হয় উপরে দেখছো নয়তো নিচে দেখছো, হয় উপরে দেখতেছো নয়তো নিচে নিচে দেখতেছো, তাহলে সেটা হচ্ছে ডিসি। আর যদি দেখো উপরে নিচে দুই পাশে আছে তাহলে সেটা এসি। তাহলে এবার তুমি বলো আমার আউটপুটটা ডিসি হয়েছে কিনা, আমি যে আউটপুটটা পাইছি সেই আউটপুটটা আমি ডিসি পাইছি কিনা। দেখো আউটপুটটা আমি ডিসি পাইছি কিনা, ইনপুট আউটপুট ওয়েভ শেপ আঁকার পরে, যে হ্যাঁ আমার এসি ছিল সেটাকে আমি ডিসি করছি, কিন্তু সে নেগেটিভ হাফ সাইকেলটা যেটা, এই নেগেটিভ হাফ সাইকেলটাকে সে কিন্তু রেকটিফাই করতে পারে নাই। এই যে নেগেটিভ হাফ সাইকেল, দেখো নেগেটিভ হাফ সাইকেলের আউটপুটটাকে সে জিরো বানাই ফেলছে, এটাকে সে রেকটিফাই করতে পারে নাই, শুধু পজিটিভ হাফ সাইকেলটাকেই রেকটিফাই করতে পারছে, শুধু পজিটিভ হাফ সাইকেলটাকেই রেকটিফাই করতে পারছে। এই কারণে এটার নাম জাস্ট হাফ ওয়েভ রেকটিফায়ার। ঠিক আছে, তাহলে নাম কি, ফলে পরিচয়, তাহলে এর কাজে পরিচয়। দেখো তাহলে এই কারণে এটাকে বলা হয় জাস্ট হাফ সাইকেল, হাফ ওয়েভ রেকটিফায়ার। হাফ সাইকেলকে সে রেকটিফাই করতে পারছে, হাফ ওয়েভকে রেকটিফাই করতে পারছে। এটা ফুল ওয়েভ, ফুল ওয়েভকে রেকটিফাই করতে পারে না, অর্ধেককে রেকটিফাই করছে, বাকিটাকে জিরো বানাই ফেলছে। তাহলে এই কারণে এটাকে বলা হয় হাফ ওয়েভ রেকটিফায়ার। বুঝলা, ক্লিয়ার? তাহলে এই রোধের মধ্য দিয়ে, এই রোধের মধ্য দিয়ে ধরো ধরো কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে এই রোধের মধ্য দিয়ে কারেন্ট এদিকে প্রবাহিত হবে, তার কিছুক্ষণ পর আবার জিরো, আবার কারেন্ট এদিকে প্রবাহিত হবে, তারপরে আবার জিরো, আবার কারেন্ট এদিকে প্রবাহিত হবে, আবার জিরো, আবার কারেন্ট এদিকে প্রবাহিত হবে, আবার জিরো। তাহলে একমুখী কারেন্ট, একমুখী কারেন্ট। ওকে, তাহলে এবার আসো আমরা ফুল ওয়েভ রেকটিফায়ার তৈরি করব। ফুল ওয়েভ রেকটিফায়ার, তাহলে হেডিং লিখো ফুল ওয়েভ রেকটিফায়ার। অলরেডি তুমি ফুল ওয়েভ রেকটিফায়ারের হিসাব করেই ফেলছো, ওই যে একটু আগে একটা ব্রিজ নেটওয়ার্ক করছিল না। ফুল ওয়েভ রেকটিফায়ার দুইভাবে তৈরি করা যায়, একটা হচ্ছে দুইটা ডায়োড দিয়ে, একটা হচ্ছে চারটা ডায়োড দিয়ে। তা আমরা এখন চারটা ডায়োড দিয়ে তৈরি করব, চারটি ডায়োড দিয়ে, চারটি ডায়োড দিয়ে আমরা ফুল ওয়েভ রেকটিফায়ার তৈরি করব, অর্থাৎ ব্রিজ ব্রিজ নেটওয়ার্ক তৈরি করব, ব্রিজ ওয়েভ, ব্রিজ রেকটিফায়ার। ঠিক আছে, এটাকে ব্রিজ রেকটিফায়ারও বলে, ব্রিজ রেকটিফায়ার। তৈরি করতে আমাদের লাগবে চারটা ডায়োড। তাহলে চলো এঁকে ফেলি। এটা হচ্ছে আমাদের ইনপুট, এটা হচ্ছে আমাদের ইনপুট। এবার একটা ব্রিজ নেটওয়ার্ক, এই একটা ডায়োড, এই যে রোধ, এই আর একটা ডায়োড, এইভাবে যুক্ত থাকবে। দেখো এই দুইটা ডায়োড একইভাবে যুক্ত থাকবে, এই দুইটা ডায়োড একই রকম ভাবে, একই ক্রমে যুক্ত থাকবে। এবার এখানে আরেকটা ডায়োড, এই ডায়োডেরটার সাথে, এই ডায়োডের সাথে এই ডায়োডটা, এই দুটো ডায়োড একই ক্রমে যুক্ত থাকবে, এইটা এইটা একই ক্রমে, এইটা এইটা একই ক্রমে যুক্ত থাকবে, এইভাবে যুক্ত থাকবে। তো এইটা হচ্ছে আমাদের ব্রিজ নেটওয়ার্ক। আমি এইখানে আমাদের ইনপুট দিচ্ছি, এটা ভি ইনপুট, এই যে ভি এম সাইন ওমেগা টি, আর এটার অ্যাক্রস আউটপুট নিব,
এই যে রেজিস্ট্যান্সটা তার অ্যাক্রস আউটপুট নিব, এই যে প্লাস মাইনাস ভি আউটপুট। তাহলে এটা আমার এ বিন্দু, ধরো এটা আমার বি বিন্দু, তাহলে এ আর বি বিন্দুর মাঝখানে আমরা আউটপুট নিব ডায়োড 1, ডায়োড 2, ডায়োড 3, ডায়োড 4, ডায়োড 4, চারটা ডায়োড। কি কথা বুঝতে পারছো? তাহলে এর দুইটা সাইকেল, পজিটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল। আসো তাহলে প্রথমে পজিটিভ হাফ সাইকেল। এখন খালি হিসাব নিকাশ, এই হিসাব নিকাশ তুমিও পারবা। পজিটিভ হাফ সাইকেল, তাহলে পজিটিভ হাফ সাইকেলে কি হবে? পজিটিভ হাফ সাইকেলে এটা থাকবে প্লাস, এটা থাকবে মাইনাস, কারেন্ট এদিক দিয়ে ফ্লো হবে। ঠিক আছে, পজিটিভ হাফ সাইকেলে এটা প্লাস, এটা মাইনাস, কারেন্ট এদিক দিয়ে ফ্লো হবে। তো দেখি পজিটিভ হাফ সাইকেলে, তাহলে আমরা এই যে ভি ইনপুট, এটা তো সাইনোসয়েডাল ওয়েভ, ভি এম সাইন ওমেগা টি, আমরা পিক ভ্যালুটা নিয়ে কাজ করব। তাহলে আমরা পিক ভ্যালুটা নিয়ে কাজ করছি। এটা প্লাস, এটা মাইনাস, এটা ভি এম। এবার সবাই একটু সুন্দর করে বোর্ডে থাকো, দেখো সবাই একটু বোর্ডে থাকো, দেখো ডায়োড, এটা রোধ, একটা ডায়োড। এই পজিটিভ হাফ সাইকেল, প্লাস মাইনাস। তাহলে আসো দেখি, এটা প্লাস হলে এটা প্লাস, এটা প্লাস হলে এটা প্লাস, এটা মাইনাস হইলে এটা মাইনাস, এটা মাইনাস হইলে এটা মাইনাস। বুঝলা? ক্লিয়ার? তাহলে এটা মাইনাস, এটা মাইনাস, তাহলে এটা মাইনাস হলে এটা প্লাস, এটা মাইনাস হলে এটা প্লাস, এটা প্লাস হলে এটা মাইনাস, এটা প্লাস হলে এটা মাইনাস। তাহলে সবগুলো ডায়োডের এই বিন্দু উচ্চ, এই বিন্দু নিম্ন, সবগুলো ডায়োডের। তাহলে সেই হিসাবে লেখা হয়েছে। তাহলে আমি আরেকবার একটু বলি, তুমি দেখো আরেকবার বলি, এটা প্লাস 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 প্লাস, মাইনাস 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 মাইনাস। তাহলে এটা প্লাস হলে ডায়োডের এটা মাইনাস, এটা প্লাস হলে ডায়োডের এটা মাইনাস, এটা মাইনাস হলে এটা প্লাস, এটা মাইনাস হলে এটা প্লাস। সহজ জিনিস। তাহলে এইবার দেখো তো কোন ডায়োডটা ফরওয়ার্ড ব্যাস, কোন ডায়োডটা রিভার্স ব্যাস। দেখো তুমি নিজেই দেখো কোন ডায়োডটা ফরওয়ার্ড ব্যাস, কোন ডায়োডটা রিভার্স ব্যাস। এটা ফরওয়ার্ড ব্যাস এফ বি, এটা ফরওয়ার্ড ব্যাস। এর মতো যে আছে সেও ফরওয়ার্ড ব্যাস। দেখো উচ্চ নিম্ন, উচ্চ নিম্ন, কারেন্ট এদিক দিয়ে যাবে, ঠিকই আছে ফরওয়ার্ড ব্যাস। বাট উচ্চ নিম্ন, কারণ কি এদিক দিয়ে যাওয়ার কথা। তো দেখো তো কিভাবে আছে, তীর চিহ্ন উল্টা ভাবে আছে। তাহলে এটা আছে রিভার্স ব্যাস, এটা রিভার্স ব্যাস, ঠিক একইভাবে এটাও আছে রিভার্স ব্যাস। তাহলে যে দুইটা রিভার্স ব্যাস আছে ওই দুইটা বাদ, ওই দুইটা গায়েব। যে দুটো রিভার্স ব্যাস আছে ওই দুইটা দুনিয়া থেকে উঠাই ফেলো। এই দুইটা রিভার্স ব্যাস আছে, এই দুইটা দুনিয়া থেকে উঠে যাবে। তাহলে দেখো এটা এ বিন্দু, বি বিন্দু, এর মধ্যে আমরা ভোল্টেজটা চাই রোধের অ্যাক্রসে। তাহলে এটা ফরওয়ার্ড ব্যাস থাকবে, এটা রিভার্স ব্যাস বাদ, এটা রিভার্স ব্যাস বাদ, এটা ফরওয়ার্ড ব্যাস থাকবে, এটা রিভার্স ব্যাস বাদ, এটা ফরওয়ার্ড ব্যাস থাকবে, এইটা রিভার্স ব্যাস, সো এটা বাদ, এটা বাদ। তাহলে থাকলো হচ্ছে এই দুটো। ফরওয়ার্ড ব্যাস আছে সিলিকন ডায়োড, ধরো সিলিকন ডায়োড। তাহলে সিলিকন ডায়োড যদি হয় তাহলে 0.7 ভোল্ট ড্রপ করবে, সিলিকন ডায়োড হলে 0.7 ভোল্ট ড্রপ করবে। আর ধরো অন্য কোনো ডায়োড, তাহলে ডায়োড ভোল্টেজ কি, ধরো ভিডি, ডায়োড ভোল্টেজ হচ্ছে ভিডি, ডায়োডের ভোল্টেজ ভিডি, সেটা সিলিকন হলে 0.3, জার্মেনিয়াম সিলিকন হলে 0.7, জার্মেনিয়াম হলে 0.3। তাহলে এটা বাদ, এটাকে এখান থেকে মুছে যাবে। তাহলে এটা মুছে গিয়ে এর পরিবর্তে এখানে কি চলে আসবে, এখানে চলে আসবে একটা ভোল্টেজ সোর্স, এটা প্লাস, এটা মাইনাস। তাহলে এটা ভিডি ডায়োড ভোল্টেজ, সিলিকন হলে ভিডি এর মান 0.7, জার্মেনিয়াম হলে 0.3। ঠিক একইভাবে এইটাও মুছে যাবে এখান থেকে, এটা মুছে যাবে, মুছে গিয়ে এখানে চলে আসবে একটা ভোল্টেজ সোর্স, এটা প্লাস আর এটা মাইনাস। তাহলে এর ভোল্টেজ ডায়োড ভোল্টেজ ভিডি। আর এর জন্য আমরা আউটপুট চাই। তাহলে এই এ বিন্দু প্লাস, বি বিন্দু মাইনাস, দেখো তাই দেওয়া ছিল, এ প্লাস বি মাইনাস, ভি আউটপুট, এর ভোল্টেজটা আমরা চাই। তাহলে সুন্দর করে একটা লুপ ঘুরাই ফেলো, সুন্দর করে একটা লুপ ঘুরাই ফেলো, এটা ভি এম। তাহলে একটা লুপ ঘুরাও, লুপ ঘুরাইলে কাজ শেষ। তাহলে এখান থেকে এইভাবে গিয়ে এইভাবে আসবে।
তাহলে আসো এই দিক থেকে যাচ্ছি, তাহলে মাইনাস ভিএম, মাইনাস ভিএম, মাইনাস ভিএম, তারপর 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 প্লাস ভিডি, ডায়োড ভোল্টেজ ভিডি, দেন তারপরে প্লাস, দেখো ভালো করে খেয়াল করো, প্লাস কিন্তু প্লাস মাইনাস, তাহলে প্লাস ভি আউটপুট, প্লাস ভি আউটপুট, দেন প্লাস ভিডি ইকুয়াল 0। তাহলে অতএব আমাদের দরকার ভি আউটপুট, তাহলে ভি আউটপুট হচ্ছে ভিএম মাইনাস 2 ডায়োড ভোল্টেজ ভিডি, ভিএম মাইনাস 2 ডায়োড ভোল্টেজ ভিডি। ওকে, তাহলে বলো এটা পজিটিভ আর নেগেটিভ, এই যে মানটা, এই মানটা পজিটিভ আর নেগেটিভ? অবশ্যই পজিটিভ, অবশ্যই পজিটিভ। এই যে ভোল্টেজটা, সাপ্লাই ভোল্টেজের যে পিক ভ্যালুটা অবশ্যই এদের দ্বিগুণ পটেনশিয়ালের চেয়ে, এদের যে দ্বিগুণ তার চেয়ে বেশি হইতে হবে। মানে ধরো সিলিকন হইলে 1.4 এর বেশি হইতে হবে, 0.7 আর 0.7 যোগ করলে কত, 1.4। তাহলে এখানকার যে সাপ্লাইটা সেটা 1.4 এর চেয়ে বেশি হইতে হবে, এখানকার যে সাপ্লাইটা সেটা 1.4 এর চেয়ে বেশি হইতে হবে, না হলে কিন্তু ডায়োড কাজই তো করবে না, ডায়োড তো কাজই করবে না। তাহলে আমার যদি ফরওয়ার্ড বায়াসে কাজ করানো লাগে, তাহলে এর যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা অ্যাটলিস্ট ডায়োডের দ্বিগুণ পটেনশিয়ালের চেয়ে বেশি হইতে হবে। ঠিক আছে, কথা বুঝছো? ক্লিয়ার? তাহলে এইটা গেল হচ্ছে আমাদের পজিটিভ হাফ সাইকেলের হিসাব নিকাশ, পজিটিভ হাফ সাইকেলের হিসাব নিকাশ। ঠিক একইভাবে এবার তুমি একটু নেগেটিভ হাফ সাইকেলের হিসাব নিকাশ করো তো, বোর্ডে না তাকায়। নেগেটিভ হাফ সাইকেলের হিসাব নিকাশটা তুমি করবা, বোর্ডের দিকে তাকাবা না। নেগেটিভ হাফ সাইকেল, তাহলে চলো নেগেটিভ হাফ সাইকেলের হিসাব, নেগেটিভ হাফ সাইকেলের হিসাব। তাহলে নেগেটিভ হাফ সাইকেলে কি হবে, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, এই যেটা মাইনাস হবে এটা প্লাস হবে, কারেন্ট এই দিক দিয়ে যাবে। এটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেলের কথা। তাহলে আসো নেগেটিভ হাফ সাইকেলের সার্কিট এঁকে ফেলি চট করে। এটা মাইনাস, এটা থাকবে প্লাস। এই তাহলে এটা আমার ভিএম। এইবার আসো দেখো, এইবার এটা মাইনাস এটা প্লাস, তাহলে প্লাস হলে এটা প্লাস, এটা প্লাস, মাইনাস হলে এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস হলে এটা প্লাস, এটা মাইনাস হলে এটা প্লাস, এটা প্লাস হলে এটা মাইনাস, এটা প্লাস হলে এটা মাইনাস। তাহলে আমাদের এই যে ডায়োডটা, এই ডায়োডটা ফরওয়ার্ড ব্যাস আছে, আর এই যে ডায়োডটা এইটা ফরওয়ার্ড ব্যাস আছে। এবার তাহলে এইটা আর এইটা রিভার্স ব্যাসে চলে গেছে, এটা রিভার্স ব্যাস, এইটা রিভার্স ব্যাস, রিভার্স ব্যাসে চলে গেছে, এই দুইটা রিভার্স ব্যাসে চলে গেছে। তাহলে এই দুইটা রিভার্স ব্যাস আছে, এই দুইটা বাদ। ঠিক আছে, তাহলে এই দুইটা রিভার্স ব্যাস, তাহলে এই দুইটা সার্কিট থেকে বাদ দিয়ে দাও, তাহলে এই দুইটা সার্কিট থেকে দাও, বাদ দিয়ে দাও, মাইনাস প্লাস। তাহলে এটা বাদ, এটা বাদ, এটা থাকবে। তাহলে এটা যদি থাকে তাহলে এইটা হবে মাইনাস, এই যে মাইনাস প্লাস, মাইনাস প্লাস ডায়োড ভোল্টেজ ভিডি। তারপরে এটা হচ্ছে এ বিন্দু ছিল, এটা বি বিন্দু ছিল। তারপরে এইটা রিভার্স ব্যাস, এটা বাদ, এইটা থাকবে। তাহলে প্লাস মাইনাস, এই যে মাইনাস, এই যে প্লাস। তাহলে এইটা হচ্ছে ফরওয়ার্ড ব্যাসে আছে, তাহলে এর ডায়োড ভোল্টেজ এটা হচ্ছে ভিডি, এর ডায়োড ভোল্টেজ এটা হচ্ছে ভিডি। এই হচ্ছে আমাদের চিত্র। তাহলে এবার আসো, এবার বলো কারেন্ট কোন দিক দিয়ে যাবে, বলো তুমি বলো কারেন্ট কোন দিক দিয়ে যাবে। এই যে প্লাস, কারেন্ট এই দিক দিয়ে যাবে, এইভাবে ফ্লো হবে কারেন্ট। ঠিক আছে, কারেন্ট এই দিক দিয়ে ফ্লো হবে। তাহলে এই দিক দিয়ে ফ্লো হলে এই দিক দিয়ে লুপ ইকুয়েশন লিখো, এই দিক দিয়ে এভাবে লুপ ইকুয়েশনটা লিখো। তুমি উল্টাও লিখতে পারো, কোনো আপত্তি নেই, উল্টাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো আমরা এই দিক দিয়ে কারেন্ট যে দিক দিয়ে যাচ্ছে ওই দিক দিয়ে লুপ ঘুরাচ্ছি, কোনো সমস্যা নেই। তাহলে মাইনাস ভিএম, দেখো এই দিক দিয়ে মাইনাস ভিএম প্লাস ডায়োড ভোল্টেজ ভিডি। এবার এর পটেনশিয়াল ভি আউটপুট, এই দিয়ে দেখো এ ছিল প্লাস, বি ছিল মাইনাস, এই দেখো এ প্লাস বি মাইনাস। তাহলে প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, এবং এটা তো হবেই, কারেন্ট তো এই দিক দিয়ে যাচ্ছে। তো কারেন্ট যদি এই দিক দিয়ে যায় তাহলে এটা প্লাস, এটা মাইনাস তো হবেই, কারেন্ট সবসময় উচ্চ থেকে নিম্নতে যায়। তাহলে এটা প্লাস, এটা মাইনাস, তাহলে এই দিক দিয়ে মাইনাস ভিএম প্লাস ভিডি প্লাস ভি আউটপুট, দেন আবার প্লাস ভিডি, এটা ইকুয়াল টু 0। তাহলে অতএব ভি আউটপুট ভিএম মাইনাস 2 ভিডি। দেখো এবার কিন্তু আমি 0 পাইনি, এবারও কিন্তু পজিটিভ মান পাইছি, আগেরটাও পজিটিভ ছিল, এবারটাও পজিটিভ আছে। তাহলে আমি পজিটিভ হাফ সাইকেলেও এর অ্যাক্রসে ভোল্টেজ পাচ্ছি, পজিটিভ ভোল্টেজ, নেগেটিভ হাফ সাইকেলেও পজিটিভ ভোল্টেজই পাচ্ছি। এবার তুমি একটু ভালো করে বোঝো তো
কেমনে সেটা ডিসি হলো? এর মধ্য দিয়ে কারেন্ট সবসময় একই দিকে আছে, এর মধ্য দিয়ে কারেন্ট সবসময় একই দিকে আছে, সবসময় একই দিকে। তুমি আমার দেখো বলবা এ থেকে বি নাকি বি থেকে, তোমরা বলবা, তোমরা কমেন্ট করবা এ থেকে বি নাকি বি থেকে। তুমি দেখো তো পজিটিভ হাফ সাইকেল যখন যখন পজিটিভ হাফ সাইকেল তখন কারেন্ট এভাবে যাচ্ছে, কারেন্ট এভাবে যাচ্ছে। বলো এই রোধের অ্যাক্রসে কারেন্ট কোন বিন্দু থেকে কোন বিন্দুতে যাচ্ছে? ভালো করে দেখো কোন বিন্দু থেকে কোন বিন্দুতে যাচ্ছে? এ থেকে বিতে। বলো বলো বলো, এ থেকে কি বিতে? তাহলে কারেন্ট এ থেকে বিতে যাচ্ছে, কারেন্ট এ থেকে বিতে যাচ্ছে, এ থেকে বিতে, এ থেকে বিতে। তাহলে পরের বারও একই হওয়ার কথা, তাহলেই ডিসি হবে, নয়তো হবে না। তাহলে পরের বার দেখি কি হচ্ছে। পরের বার তো কারেন্ট এই দিক দিয়ে ঘুরতেছে, তাহলে কি এ থেকে বিতে গেল নাকি বি থেকে সিতে গেল? বি থেকে এতে গেল। এবার অনেকে ভাবতেছে বি থেকে এতে গেল, না, এ থেকে বিতেই গেল, এ থেকে বিতেই গেছে। দেখো এই দিক দিয়ে যাচ্ছে গিয়ে এই এই দেখো কারেন্ট ঢুকতেছে, কারেন্ট ঢুকতেছে এই রোধের মধ্যে দিয়ে। কারেন্ট কোন রাস্তা দিয়ে ঢুকতেছে, কোন পথ দিয়ে ঢুকতেছে? এ থেকে ঢুকতেছে, এ থেকে ঢুকে বিতে। দেখো এইভাবে ঘুরতেছে, এ থেকে বিতে ঢুকতেছে, এইভাবে কারেন্ট যাচ্ছে, এইভাবে কারেন্ট যাচ্ছে। তাহলে এই রোধের মধ্য দিয়ে কারেন্ট একমুখী না দ্বিমুখী? বলো, রোধের মধ্য দিয়ে কারেন্ট একমুখী না দ্বিমুখী? একমুখী, সবসময় এ থেকে বি, সবসময় এ থেকে বি। তাহলে এটা প্লাস এটা মাইনাস, সবসময় এ প্লাস বি মাইনাস। কি ক্লিয়ার? তাহলে সবসময় একমুখী হয়ে আছে। তাহলে এইটাকেই বলা হচ্ছে একমুখী কারক। অর্থাৎ আমি এসিকে ডিসি করে ফেলছি, অল্টারনেটিং কারেন্টকে ডাইরেক্ট কারেন্ট করে ফেলছি। অল্টারনেটিং কারেন্ট দেখো একবার এদিক দিয়ে যাচ্ছিল একবার এদিক দিয়ে যাচ্ছিল, কারেন্ট কারেন্ট একবার এদিক দিয়ে যাচ্ছে একবার এদিক দিয়ে যাচ্ছে। মজার ব্যাপার হচ্ছে কি, কারেন্ট যেদিক দিয়েই বের হোক, এসির কারেন্ট যেদিক দিয়ে বের হোক, আমি কি করছি, এমন চালাকি করছি যে চালাকি করার মাধ্যমে কারেন্টকে আমি সবসময় এ থেকে বিতেই নিচ্ছি। দেখো কারেন্ট যদি এখান থেকে এই যে পজিটিভ থেকে আসে, আসার পরে এই পথ দিয়ে, ওইটা তখন বন্ধ, এটা বন্ধ, বন্ধ হওয়ার কারণে এ থেকে বিতে এই পথ দিয়ে ঘুরে আসতেছে, এই যে এই পথ দিয়ে ঘুরে আসতেছে। এইটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেলের হিসাব। পজিটিভ হাফ সাইকেলে, পজিটিভ হাফ সাইকেলে এইভাবে যাচ্ছে। আর নেগেটিভ হাফ সাইকেলে কি হচ্ছে? নেগেটিভ হাফ সাইকেলে উল্টা। নেগেটিভ হাফ সাইকেলে কারেন্ট এই দিক দিয়ে যাচ্ছে গিয়ে এই পথ দিয়ে ঢুকতেছে। এটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেলের হিসাব। নেগেটিভ হাফ সাইকেলে এই এই ঘটনা। তাহলে সব সময় এর মধ্য দিয়ে এ থেকে বিতেই কারেন্ট যাচ্ছে, বুঝলা? ঠিক আছে, ব্যাক ক্যালকুলেশন সেম হলো কেন? সেমই তো হবে, ক্যালকুলেশন তো সেমই হবে। ক্যালকুলেশন আলাদা হবে, এর অ্যাক্রসে ভোল্টেজ তো আমি পজিটিভ ভোল্টেজ পাবো, তাই পাইলাম। ক্যালকুলেশন সেম হলো কেন? হলো, সেম হলো হিসাবে, তাই সেম হলো। বুঝতে পারছো? তাহলে কারেন্ট সবসময় এ থেকে বিতে যাচ্ছে, তো এই কারণে এটাকে বলা হচ্ছে একমুখী কারক। তাহলে এর জন্য এবার ইনপুট আউটপুট ওয়েভ শেপ আঁকতে হবে। তো চলো এর জন্য এবার ইনপুট আউটপুট ওয়েভ শেপ আঁকবা। এর জন্য ইনপুট আউটপুট ওয়েভ শেপ, ইনপুট আউটপুট ওয়েভ শেপ। চারটা কেন দিলাম বুঝতে পারবো, চারটা কেন দিলাম। দেখো একটু বড় করে আঁকবো এবার। এটা আমাদের ইনপুট, ভি ইনপুট। তাহলে ইনপুটটা হচ্ছে আমাদের এইটা, ইনপুট সাইন ওয়েভ। এটা এটা ভিএম, এটা মাইনাস ভিএম। ওকে, এবার এবার আসো পজিটিভ হাফ সাইকেলে। আমরা যদি ডায়োডগুলোর নাম দিই D1 D2 D3 D4, তাহলে পজিটিভ হাফ সাইকেলে কোন কোন ডায়োড কাজ করছে বলো তো? পজিটিভ হাফ সাইকেলে কোন কোন ডায়োডটা কাজ করছে? পজিটিভ হাফ সাইকেলে, পজিটিভ হাফ সাইকেলের কাজ করছে ডায়োড, এই যে এইটা D1 আর D4 কাজ করছে।
D1 আর D4 কাজ করছে পজিটিভ হাফ সাইকেলে, আর নেগেটিভ হাফ সাইকেলে D2 আর D3 আর D3 কাজ করছে। তাহলে চলো, তাহলে D1 আর D2 কাজ করছে। তাহলে আমি যদি এখানে পজিটিভ হাফ সাইকেলের হিসাবটা দেখাই, যে পজিটিভ হাফ, তাহলে পজিটিভ হাফ সাইকেলের হিসাবে D1 আর D2 কাজ করছে, D1 কাজ করছে আর D2 কাজ করছে পজিটিভ হাফ সাইকেলের হিসাবে, যেটা হচ্ছে D1 এর জন্য, এটা D2 এর জন্য আর কি, পজিটিভ হাফ সাইকেলের জন্য। নেগেটিভ হাফ সাইকেলে কি হয়েছে? নেগেটিভ হাফ সাইকেলে বাকি দুটো কাজ করছে, নেগেটিভ হাফ সাইকেলে বাকি দুটো ডায়োড কাজ করছে। তাহলে নেগেটিভ হাফ সাইকেলে বাকি দুটো ডায়োড কাজ করছে। এটা হচ্ছে ডায়োডের পটেনশিয়াল দেখাচ্ছি, ডায়োডের ভোল্টেজটা দেখাচ্ছি, আর কিছু না। কিন্তু এটা হচ্ছে ডায়োডের 0.7। আমি মনে করো যে মানে 4টা ডায়োডের জন্য 4টা আঁকতে পারতাম, কিন্তু আমি পজিটিভ হাফ সাইকেলের জন্য 2টাকে একসাথে আঁকছি, আর নেগেটিভ হাফ সাইকেলের জন্য 2টাকে একসাথে আঁকবো। তাহলে নেগেটিভ হাফ সাইকেলের জন্য 2টা, ধরো এই 2টা, তাহলে এটা হচ্ছে, ও সরি, D1 আর D2 না তো, D1 আর D4 ছিল, সরি D4। আর নেগেটিভ হাফ সাইকেলে কাজ করছে কোন কোন ডায়োডটা? D2 আর D3। তো ধরো এটাকে D2 বললে এটা D3, এই যে এই 2টা কাজ করছে। এইবার আসো, এইবার এই যে এর 0.7, এটা কিন্তু 0.7 ভোল্ট, বুঝলা? যদি সিলিকন ডায়োড হয় তাহলে 0.7 ভোল্ট, আর যদি নর্মাল ডায়োড হয় তাহলে ডায়োড পটেনশিয়াল VD, জাস্ট ডায়োড পটেনশিয়াল VD। এরও তাই, ডায়োড পটেনশিয়াল VD। এটা পজিটিভ হাফ সাইকেলের 2টা ডায়োডের জন্য ডায়োড পটেনশিয়াল, নেগেটিভ হাফ সাইকেলের জন্য 2টা ডায়োডের জন্য ডায়োড পটেনশিয়াল VD দেখালাম। এইবার আসো মূল যেটা আমাদের দরকার, ভি আউটপুট। মানে আমাদের এই 2টা কিন্তু মূল দরকার না, এই 2টা যদি কেউ আঁকতে না চাও আঁকবা না, সমস্যা নেই, কিন্তু আমাদের আঁকতে হবে ইনপুট আউটপুট ওয়েভ শেপ। এই যে এই ভি আউটপুটটা এবার আমাদের দরকার। তাহলে পজিটিভ হাফ সাইকেলে বলো, পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে এই যে পজিটিভ হাফ সাইকেল, এটা পজিটিভ হাফ সাইকেল, তাহলে পজিটিভ হাফ সাইকেলে আমি কিন্তু আউটপুটটা পাচ্ছি, পজিটিভ হাফ সাইকেল আউটপুট পাচ্ছি। ইভেন নেগেটিভ হাফ সাইকেল, নেগেটিভ যখন হাফ সাইকেল, তখনও কিন্তু আমি আউটপুট পাচ্ছি। কি ক্লিয়ার? বলো ঠিকঠাক আঁকছি? বলো ঠিকঠাক আঁকছি কিনা? না, ঠিকঠাক আঁকি নাই। কেন আঁকি নাই? কারণ এটা নেগেটিভ হয়ে গেল, এটা তো নেগেটিভ, তো নেগেটিভ হইলে তো সেই এসিই থাকলো, ডিসি তো আর হইল না, একমুখী তো আর হইল না। তাহলে একমুখী হওয়ার জন্য এটা উপরে দেখো পজিটিভ, এটাও উপরে পজিটিভ। আর এদের যে পটেনশিয়ালটা, সেই পটেনশিয়ালটার পিক ভ্যালু কত? পিক ভ্যালুটা হচ্ছে Vm-2 ডায়োড ভোল্টেজ, ঠিক আছে? ব্রিজ নেটওয়ার্কের জন্য Vm-2 ডায়োড ভোল্টেজ। তাহলে এটা হচ্ছে আমাদের ইনপুট আউটপুট ওয়েভ শেপ। এবার দেখো ফুল ওয়েভকে সে রেকটিফাই করছে, এটা হচ্ছে ফুল ওয়েভকেই রেকটিফাই করতে পারছে, কিন্তু আগেরটা কি হয়েছিল? হাফ ওয়েভকে রেকটিফাই করতে পারছিল। এই কারণে এটার নাম হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার। বুঝলা? ক্লিয়ার? তাহলে হোমওয়ার্ক লিখে নাও এবার। হোমওয়ার্ক হচ্ছে 2টা ডায়োড দিয়ে ফুল ওয়েভ রেকটিফায়ার বানাবা। বইয়ের সাহায্য নিবা না, নিজে চেষ্টা করবা, নতুন কারিকুলামে শিক্ষার মতো নিজে চেষ্টা করবা, ঠিক আছে? যে 2টা ডায়োড দিয়ে ফুল ওয়েভ রেকটিফায়ার বানাবা, আর 2টা ডায়োড দিয়ে ফুল ওয়েভ রেকটিফায়ার বানাবা। আর একটা কাজ হচ্ছে এই ব্রিজ রেকটিফায়ারের, ব্রিজ রেকটিফায়ারের যে কোনো একটি ডায়োড খুলে নিলে কি হইতো? যে কোনো একটি ডায়োড খুলে নিলে কি হতো তা ইনপুট আউটপুট ওয়েভ শেপ সহ হিসাব নিকাশ দেখাবা। কি হতো তা ইনপুট আউটপুট ওয়েভ শেপ সহ দেখাবা, হিসাব নিকাশ সহ। ওয়েভ শেপ সহ হিসাব দেখাবা। ওকে, এই হচ্ছে কাজ। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাস এখানে শেষ। ভাই অফলাইন কবে থেকে স্টার্ট করবেন? অফলাইন কবে থেকে স্টার্ট করব? অফলাইন নির্বাচন হয়ে যাওয়ার পরে।
ওকে, তো চলো টাটা। ভাই হোমওয়ার্ক কোথায় জমা দিবা? হোমওয়ার্ক করবা, তারপরে যখন ক্লাস খুলবে অফলাইনে তখন হোমওয়ার্ক চেক করব, চেক করে করে পিটাবো। ভাই আর 30 মিনিট ক্লাস নেন না? থাক। দেখি কতজন আছে, 132 জন। এই বলো, পুরো ক্লাস করছো সবাই? ভাই আপনার চলতরিতের প্লে লিস্টটা দিয়েন। চলতরিতের প্লে লিস্টটা তো ইউটিউবে ওপেন করা আছে। চলতরিতের প্লে লিস্ট ইউটিউবে ওপেন করা আছে, দেখো। ওকে, দেখো এই ক্লাসগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির ক্লাস, বুঝছো? করে রাখো, অনলাইনে করে রাখো। অফলাইনে তো মনে করো যে এতক্ষণ পড়ানোর সুযোগ হয় না, তাহলে সুন্দর করে ক্লাসগুলো করে রাখবা। ওকে, টাটা। আচ্ছা, এখানে যারা যুক্ত আছো, 15 জন অলরেডি যুক্ত আছো এই সাইকেল 5-এর ক্লাসে। এই যে তোমাদের এই ক্লাসগুলো আমি আবার নিচ্ছি, বুঝছো? আবার লাইভে নিচ্ছি। কেন নিচ্ছি? ওই যে তোমাদের যখন ক্লাসগুলো নিই তখন কয়েকটা ক্লাসে সমস্যা ছিল, তারপরে একটা ক্লাস একেবারে কপিরাইটের জন্য ফেসবুক থেকে ডিলেটই হয়ে গেছে। তো এই কারণে আমি যেহেতু অফলাইন ব্যাচের ওদের পড়াচ্ছি, তাই একই সাথে 2টা গ্রুপে লাইভ করতেছি। তো তোমাদের ক্লাসগুলো থাকছে এই আর কি, বুঝতে পারছো? যে 17 জন যুক্ত আছো তোমাদের জন্য বললাম, আগের ক্লাস একই ক্লাস একইভাবেই যাচ্ছে, কোনো সমস্যা নেই। ক্লাসগুলো একইভাবেই যাচ্ছে। আগের ক্লাসগুলোতে যা টপিক পড়ানো হয়েছিল তাই পড়ানো হচ্ছে, কোনো বেশি কম নাই, ঠিক আছে? কিন্তু ক্লাসগুলো সমস্যা ছিল, এই নেটের সমস্যার কারণে এই ক্লাসগুলো আবার লাইভে করায় নিচ্ছি, ঠিক আছে? এগুলো এক্সট্রা আর কি। ওকে, ধরো কেউ যদি আগের ক্লাসগুলো করে না থাকো তাহলে এই নতুন ক্লাসগুলো করতে পারো, ক্লাস সবই একই। টাটা।